ফেসবুকটা আমি পরে দেখাবো, ইন্টারেস্টটাও পরে দেখাবো, কিন্তু আমরা ক্লাসিফাইড সাইটটা দেখিয়ে নিই। কারণ ক্লাসিফাইড সাইটে আবার ডলারগুলো আপনার ইয়ে থেকে পাওয়া যাবে, আপনি চাইলে আপনার অ্যাকোয়া কার্ড থেকে করে নিতে পারবেন। আর যাদের পাসপোর্ট আছে, বেসিক্যালি যাদের পাসপোর্ট আছে, মেবি রাসেল ভাইয়ারও আছে, কাইন্ডলি একটু ইবিএল এ যে করে ফেলবেন, এটা প্রয়োজন হবে, ঠিক আছে? আমি রিসেন্ট আপনাদের যে রনি ছিল, ওকে আমি করিয়ে দিয়েছি গতকালকেই, তো আলহামদুলিল্লাহ পেয়ে যাবো হয়তো নেক্সট ইয়েতে। এটা করে নেবেন, সবাইকে বলতেছি, এটা যেহেতু কাজ করতেছেন করে নেবেন। ভাইয়া ABL ব্যাংকটা কি ইয়ে আছে নাকি, বেগম রোকেয়া সরণি আছে নাকি? বেগম রোকেয়া সরণি, দ্যাট মিনস 10 নম্বর শেওড়াপাড়া রোড। হ্যাঁ হ্যাঁ। ইস্টার্ন ব্যাংক ওখানে নাই। আচ্ছা, আমি বলে দিচ্ছি কোথায় যাবেন। ইস্টার্ন ব্যাংকের জন্য 1 নম্বর যাবেন, মিরপুর 1 নম্বর। জি। অথবা আপনি একবারে চলে যাবেন জসিমউদ্দিন, ঠিক আছে? বসুমতী জসিমউদ্দিনের না? দুইটা আছে, হ্যাঁ, উত্তরা জসিমউদ্দিন চলে যাবেন, একদম জসিমউদ্দিন বাস স্ট্যান্ডেই বাম হাতে রয়েছে, ও রাজলক্ষ্মীর আগে, আচ্ছা। ঠিক আছে? জি ভাই, ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। ব্যাংকের করছি, ওটা একই কাজ তো। কি কি ব্যাংকের? সাউথ ইস্ট ব্যাংক। সাউথ ইস্ট ব্যাংকে কি করছেন? ডুয়েল কারেন্সি। কাজ হচ্ছে? আজকে অর্ডার দিয়ে আসলাম। ডুয়েল কারেন্সি তো দেয়, দেখলাম আরো অনেক করছে, অনলাইনে দেখলাম। করতে পারে হয়তো, বাট ইস্টার্ন ব্যাংক ইবিএল এর অ্যাকোয়াকার্ডের মতো অত অ্যাডভান্টেজ বা ভালো ফ্যাসিলিটিস কেউ দেয় নাই। এর আগেও দিয়েছিল ব্র্যাক ব্যাংক, টুয়েল কারেন্সি, ওটাও টিকতে পারেনি ওরা। বাই দ্য ওয়ে, তাহলে আজকে আমরা ক্লাসিফাইড সাইট নিয়ে আলোচনা করব। আজকে দুইটা ক্লাসিফাইড সাইট নিয়ে আলোচনা করব। একটু লোড কম নিয়ে ফেলবো এরপরে, ফেসবুকটা একটু লোড লোড যাবে, এই জন্য আমরা একটু কম নেব লোড এখন। আর ক্লাসগুলো একটু অগোছালো হয়ে গেছে, আই মিন কাজগুলো অগোছালো হয়ে গেছে। কেউ পারচেস এখনো ওইভাবে করতে পারেন নাই, বাট একটা কথা বলি, পারচেস করতে হবে এরকম কোনো কথা না। আপনি নন পারচেস চ্যানেলটাকে একটু যত্ন করে ওইটাকে একটু যদি একটু বুস্ট টাইপের সিস্টেম করে চালান, চলবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা ক্লাসিফাইড সাইট আলোচনা করবো। ক্লাসিফাইড মানে তো বুঝতে পারতেছেন যে এগুলো আউট অফ ফেসবুক, আউট অফ মানে যেগুলো ব্র্যান্ডেড ব্র্যান্ডেবল সোশ্যাল সাইট, সেগুলো এরকম কোনো কিছু না। তো আমরা ফার্স্টে যে দুটো নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে গিভ অ্যাওয়ে মানকি, এই একটা সাইট, আর একটা সাইট হচ্ছে কন্টেস্ট চেস্ট, এই একটা সাইট। তো এই দুইটা সাইট নিয়ে আমরা একটু দেখে আসি। এছাড়াও আমরা অন্যান্য সাইটগুলো নিয়ে কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেই সম্পর্কে মানে আলোকপাত করব। তো গিভ অ্যাওয়ে মানকি, এই সাইটটা আমরা একটু চলে যাই। এই যে চলে আসছে গিভ অ্যাওয়ে মানকি, এটা হচ্ছে ক্লাসিফাইড সাইট। এখানে দুইভাবে আপনার গিভ অ্যাওয়ে রিলেটেড যে কোনো কন্টেস্ট আপনি এখানে পোস্ট করতে পারবেন ডলার দিয়ে। উইদাউট ডলারও করা যায়, ইদানিং যায় কিনা জানি না, দেখি একটু। কখনো ডলার ছাড়া হয়, কখনো ডলার বাদ মানে অ্যাড করেও হয়। আচ্ছা, এখন হ্যাঁ, এখানে করতে পারবেন এবং সবকিছু আমি পরে দেখিয়ে দিচ্ছি এগুলো সব। এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি, কন্টেস্ট, সুইপটেক্স, গিভ অ্যাওয়েজ, ফ্রিওয়েজ। ওরা কি ধরনের মানে কন্টেন্ট নিয়ে কাজ করে? কন্টেস্ট রিলেটেড কন্টেন্ট নিয়ে কাজ করে। সুইপটেক্স, যেটা আমাদের সাথে খুব ভালো যায়, আমরা সবগুলো নিয়ে কাজ করি, কন্টেস্ট নিয়েও কাজ করি, সুইপ টেক্স নিয়েও কাজ করি, গিভ অ্যাওয়েজ নিয়েও কাজ করি, ফ্রি ভাইস নিয়েও কাজ করি। মানে আমাদের সাথে আমাদের জন্য খুবই সুইটেবল একটা সাইট হচ্ছে এই গিভ অ্যাওয়ে মানকি। এইখানে দেখেন ডিসপ্লেতে অলমোস্ট অনেকগুলো অ্যাড যাচ্ছে, খেয়াল করে দেখেন অ্যাড যাচ্ছে। এখানে অ্যামাজনে একটা অ্যাড আছে, দেখেন এই যে এখানে, এখানে ক্লিক করি, একটু দেখে আসি এটা কেমন অ্যাড। এখানে এই যে নিচের অ্যাডটা আসছে, এন্টার টু উইন $50 অ্যামাজন গিফট কার্ড অর পেপাল ডিপোজিট। আচ্ছা, ওকে ফাইন। এই যে হচ্ছে ওর ইমেজটা দেয়া আছে এখানে, কোথায় গেল, কেটে দিচ্ছি, একটু পেয়েছি, এখানে আছে একটা, এখানে যাই। একটা আইফোনের আছে, দেখেন এখানে আইফোন 11-এর আমাদের কিন্তু অফার আছে, আইফোন 11-এর অফার আছে। তো আমরা চাইলে এখানেও আমরা অ্যাড দিতে পারি। এখানে 2 ভাবে বা 3 ভাবে বা অনেক রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে অ্যাড দেওয়া যায়। আমি একটা অ্যাডটা দেখে আসতে যাচ্ছি পুরো প্রক্রিয়াটা কেমন। এই যেখানে লেখা আছে ইন্টার টু গিভ অ্যাওয়ে এরিয়া, যাই হোক অ্যাডটা এখানে দেয়া আছে। আমরাও চাইলে এখানে অ্যাড দিতে পারি। কিভাবে?
এবং অ্যাডের কোয়ালিটিটা কেমন হবে বা কি ধরনের অ্যাড দিব এগুলো দেখলে বুঝতে পারবো যে মানে অ্যাডের কন্টেন্টগুলো কেমন হতে পারে। এই যে একটা আছে দেখেন, উইন আইফোন, এখানে লটস অফ ট্রাফিক তারা নিয়ে এসে দেয় বা তাদের সাইটে আসে। যারা অ্যাকচুয়ালি এগুলো কন্টেস্ট বা রিভাইজ প্রোডাক্ট নেওয়ার জন্য, গিভ অ্যাওয়েস প্রোডাক্ট নেওয়ার জন্য, সুইপটেক্স প্রোডাক্ট নেওয়ার জন্য আসতে চাই, তারা কিন্তু তাদের এটা ঠোঁটের মানে ডগায় আছে, এটা হচ্ছে ঠোঁটের অগ্রভাগে আছে যে এটা গিভ অ্যাওয়ে মান্থলিতে যেতে হবে, যে দেখতে হবে আসলে কি ধরনের অফার আছে। এরা কিন্তু জাস্ট মানে কি বলবো, আগ্রহে থাকে যে এরকম সাইটে আসবো। ঠিক আছে, তো এই সাইটটা আলোচনা করার আগে আরেকটা সাইট আমরা একটু দেখে আসি, সেটা হচ্ছে কন্টেস্ট চেস্ট। আচ্ছা, এটাতে পরে আসতেছি, আগে এটা শেষ করে নিই। এখানে ওরা কখনো এইভাবে আপনাকে যেটাকে বলা হয় মানে স্লাইডার ভাবে অ্যাড পাবেন, কখনো ডান পাশে এরকম অবস্থায় অ্যাড পাবেন। ওরা হচ্ছে কোথায় দিয়ে দেবে সেটা হচ্ছে ডিপেন্ড করবে এদের পেমেন্টের উপরে, এদের কত ডলার পেমেন্ট দিচ্ছে। কখনো এইভাবে দিবে অ্যাড, কখনো বা নিচে দিবে এরকম নিচে, বা সাইডে দিবে এরকম করে, কখনো বা নিচে থাকবে এরকম। তো এখন কথা হচ্ছে যে ওরা কোথায় দিবে সেটা ওদের ব্যাপার, বাট এই টপ পজিশনে আসতে গেলে ওদের কিছু নিয়ম নীতি আছে। তো আপনি চাইলে এখান থেকে মানে সাবমিট এ গিভ অ্যাওয়েতে ক্লিক করতে পারেন, বাট এখানে আমি এখন এটা দেখাবো না। তার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই সাইটটাতে কতটুকু ট্রাফিক আছে বা প্রতি মাসে কত ট্রাফিক আসতেছে সেটা আগে দেখে আসবো। কারণ আমরা যদি ট্রাফিক না দেখে ঢুকি কোনো সাইটে এবং সেখান থেকে অন্ধের মতো কোনো ক্যাম্পেইন চালাই, সেক্ষেত্রে আমাদের টাকাটা লস যাইতে পারে। এক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউবের মতো অতটা কিন্তু নাই, স্ট্রং একটা প্ল্যাটফর্ম কিন্তু এগুলো না। এগুলো স্ট্রং প্ল্যাটফর্ম তখনই হবে যখন আপনি এর ট্রাফিক সম্পর্কে আপনার একটা বিস্তর আইডিয়া আসবে, আপনি ট্রাফিক সম্পর্কে আপনার ডিটেলস আপনি জানতে পারবেন। এক কথায় ইউটিউব কিন্তু, আমি আগে এর আগেও বলেছি এখনো বলতেছি, ইউটিউব কিন্তু অবশ্যই আপনার 60% ট্রাফিক গেদার করার ক্ষমতা রাখে। আর এগুলো হচ্ছে সবগুলো সোশ্যাল সাইট বলেন, আপনি ক্লাসিফাইড সাইট বলেন, এগুলো আপনার দিবে হচ্ছে বাকি 40%। এখন কথা হচ্ছে যে এই সাইটটাতে আগে আমাকে জানতে হবে কতটুকু ট্রাফিক মান্থলি এখানে আসে। তাহলে নট অনলি এই সাইট, সব সাইট, এই সব সাইট সম্পর্কে যারা আসলে ওই যে অ্যাপ পেইং এর মতো, যারা আসলে অ্যাকচুয়ালি এই সাইটগুলো নিয়ে জাস্টিফাই করে বা এই সাইটে কত ট্রাফিক আসতেছে সেটা আমাদের সামনে যে তুলে ধরবে, সেই সাইটটার নাম হচ্ছে সিমিলার ওয়েব, similarweb.com। তাহলে আমাদের similarweb.com, তাহলে আমাদের যেতে হবে কোথায়, সিমিলার ওয়েবে। কার সম্পর্কে আইডিয়া নিতে, এই গিভ অ্যাওয়ে মানকি সম্পর্কে আইডিয়া নিতে। ওকে ফাইন, তাহলে আমরা একটু সিমিলার ওয়েবে চলে যাই। এই যে চলে আসছে আমরা সিমিলার ওয়েবে। ফার্স্ট অফ ভাইয়া, অল আপনি, হ্যাঁ আপনার এই স্ক্রিনের সাথে সাউন্ডটা মিলতেছে, বুঝতে সমস্যা হচ্ছে। আজকে মিলতিছে তো, আপনার নেটওয়ার্ক স্লো মনে হয় ভাইয়া। হতে পারে। স্ক্রিনের সাথে কথার মিল পাওয়া যাচ্ছে না এরকম কিছু? আমার একটু সমস্যা হচ্ছিল। তার মানে ঠিক সমস্যা, আছে ভাই, আচ্ছা। সমস্যা তো হচ্ছে না। সমস্যা তো আমরা তো বুঝতেছি, আমাদের বুঝা যাচ্ছে তো। ঠিক আছে। নেটের আচ্ছা নেটের ঠিক আছে, কারণে অনেক সময় এরকম কথা আগেও আছে হয়। আচ্ছা। তো এটা সিমিলার ওয়েবে আমরা চলে আসছি, স্ক্রিন দেখা যাচ্ছে তো, সমস্যা হচ্ছে না তো? না ভাই, এখন ক্লিয়ার। না, আচ্ছা, সিমিলার ওয়েবে আসার পরে আপনার গিভ অ্যাওয়ে মানকি লিখে এখানে সার্চ করবেন, গিভ অ্যাওয়ে। এই যে দেখেন, গিভ অ্যাওয়ে মানকি লেখা মাত্র চলে আসছে, আপনি এখানে ক্লিক করবেন। সিমিলার ওয়েব আপনাকে এই ট্রাফিক লিস্ট একটা ছোট্ট ওভারভিউ আকারে দিয়ে দিবে। আমরা একটু দেখে নিই এটা।
নট অ্যাপ্লিকেবল কেন দেখাচ্ছে দেখি কন্টেস্ট চেষ্টা এখানে থার্ড মানে 2.5 লাখ থেকে প্রায় 3 লাখ মতো আসে প্রতি মাসেই ট্রাফিক থাকে, বাট এখানে নট অ্যাপ্লিকেবল কেন আসতেছে? কোনো কারণে আপডেট হচ্ছে কি? কালকে দেখছি আমি এটা। এখানে একটা অ্যাকাউন্ট করে নেওয়াটা উত্তম, তাহলে খুব ভালোভাবে এটা দেখা যায়। কোনো কারণে আপডেট হচ্ছে মেবি। আচ্ছা আমি একটা অ্যাকাউন্ট করে নিই এখানে, এখন আছে বাট মনে নাই কোনটা দিয়ে খোলা আছে, দ্রুত করে নিই। মেইল লগ ইন করে ডিরেক্ট একটা অ্যাকাউন্ট করে নিলাম এখান থেকে। এখন দেখি আমরা একটু এরর আসছে। শুধু নট অনলি, এটা আমার প্রচুর পরিমাণ আমাদের সাইট পাবো আমরা। দরকার নেই, ইউনাইটেড স্টেটস দিয়ে দেই আমরা। কোনো কারণে মানে গিভে মানকির সাইটটা কোনো কারণে মনে হচ্ছে যে আপ ডাউন করতেছে। যাই হোক, আমরা অন্য সাইট দেখে আসি। এখানে একটু গিভ অ্যাওয়ে লিখে সার্চ করব। গিভ অ্যাওয়ে একটা দিয়ে বোঝালে বুঝতে পারবেন বাকিগুলো। এখানে লেখা আছে গিভ অ্যাওয়ে অফ দ্য ডে .com, ওপেন করলাম। তারপর হচ্ছে dojomojo.com, দেখি এগুলো সব গিভ অ্যাওয়ে রিলেটেড সাইট। এই যে দেখেন, আমি এটা একটা দিয়ে বোঝালে বুঝতে পারবেন। তারপরে টিক কুপন, তারপরে এখানে সার্চ করতে পারি সুইপটেক্স প্রোডাক্ট আর কি। একটা ওপেন করে নিই। এখানে গ্লোবাল র্যাঙ্ক দেখাচ্ছে, এটা প্রায় 11,601 নাম্বার র্যাঙ্কে আছে ক্লাসিফাইড সাইটের দিকে। ঠিক গিভঅ্যাওয়ে মানকিটাও ঠিক এভাবে আসার কথা ছিল। সামহাও মনে হচ্ছে কেন যেন ওদের সাইট আপডেট হচ্ছে, যার কারণে এটা প্রবলেম দেখাচ্ছে। কান্ট্রি র্যাঙ্ক, এই সাইটটা কোন দেশের? এই সাইটটা হচ্ছে আপনার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে আমরা দেখলাম গিভ অ্যাওয়ে অফ দ্য ডে। এই সাইটটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের
যেখানে কান্ট্রি র্যাঙ্ক আছে 8,381টা, আর ক্যাটাগরি টাইপের র্যাঙ্কে আছে 270 নম্বর র্যাঙ্কে। টোটাল ক্যাটাগরির মধ্যে 270 নম্বর এটা আছে। ট্রাফিক মানে টোটাল ট্রাফিক কেমন আছে এখানে। আমাদের আসলে যখন কোনো কন্টেস্ট আমরা বিট করতে যাব, আই মিন কোনো ক্যাম্পেইন রান করতে যাব, সেই ক্যাম্পেইন রান করার আগে আমাদের অবশ্যই এই সিমিলার ওয়েবে আসতে হবে। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ইনবক্সে। সিমিলার ওয়েবে আসতে হবে। সিমিলার ওয়েব থেকে অবশ্যই আমার ধারণা নিতে হবে যে কেমন ট্রাফিক এই মাসে আছে, কারণ আপনি ট্রাফিক দেখে না বুঝে যদি আপনি ক্যাম্পেইন রান করেন সেক্ষেত্রে ক্যাম্পেইনটা লস হওয়ার মানে টেন্ডেন্সি বেশি থাকবে, বাট মানে পারফর্ম মানে কি বলবো মানে লস হওয়ার পার্সেন্টেজ বেশি থাকবে আর কি, যেহেতু আপনার ট্রাফিক নেই আপনি ওখানে ক্যাম্পেইন রান করে কোনো লাভ হবে না। এইখানে একটা ওভারভিউ চার্ট দেখতে পাচ্ছেন। এপ্রিল 2020 থেকে সেপ্টেম্বর 2020-এর মধ্যে মোটামুটি চার্টটা যেটা বলতেছে 6 মিলিয়ন পিপলের কাছাকাছি অলরেডি ট্রাফিক এখানে ভিজিট করতেছে। তো 6 মিলিয়ন পিপলের মধ্যে এটা আছে এপ্রিলে 2020-এ ছিল প্রায় 5,70,000। সেটা ঠিক বলো না, 57 লক্ষ ছিল, মেবি 57 লক্ষ ছিল। তারপরে ছিল এখানে হচ্ছে আপনার এটাও 57 লক্ষই ছিল আপনার মে মাসের 20 তারিখে। তারপরে একটু কমে গেছিল, এখানে প্রায় 55,50,000 ছিল। তারপর আবার বেড়ে এটা হয়েছে মানে প্রায় 59,50,000। তারপর এটা আরো বেড়ে হয়েছে প্রায় 62,50,000। এখন বর্তমানে আবার এটা নিচের দিকে, আমি সেপ্টেম্বরের 20 থেকে এটা আবার ডাউনের দিকে। ঠিক আছে, সর্ব হাইয়েস্ট ট্রাফিক এখানে আসছে 24.52% ইউনাইটেড স্টেটস থেকে। আসলে আমরা যদি এখন টার্গেট ওরিয়েন্টেড কান্ট্রি খুঁজি বা সিঙ্গেল মার্কেটিং এর জন্য মানে মার্কেটিং করার জন্য প্ল্যাটফর্ম খুঁজি, তাহলে এগুলো কিন্তু অন্যতম ভাবে বা অন্যভাবে কাজে দিবে আপনাদেরকে। ঠিক আছে, আপনাদের কাজে দিবে। জার্মানি থেকে আসছে 11.54%, মোটামুটি ইউনাইটেড স্টেটস থেকে বেশি। তারপরে এছাড়াও 247টা কান্ট্রি থেকে আসছে, যেটা আপনাকে মানে একটা ডেমো শিডিউলের মাধ্যমে আসলে এগুলো প্রিমিয়াম ভার্সন আছে, বুঝতে পারছেন, অনেকগুলো প্রিমিয়াম ভার্সন আছে। তো এর মধ্যে দেখে নিতে হয়। তার আমাদের যেই ফ্রিতে যে যতটুকু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রিমিয়াম বলতে এখানে যদি ডলার দেন ওদেরকে তাহলে ওরা সবকিছু ওপেন করে দিবে। এটা মোটামুটি ওভারভিউটা নিতে পারলে হবে, আমাদের বেশি কিছু প্রয়োজন নেই। আচ্ছা, টোটাল ভিজিট হচ্ছে এখানে 5,75,000,000, 5.75 মিলিয়ন, দ্যাট মিনস প্রায় 6 লাখের কাছাকাছি। ঠিক আছে, তো এখান থেকে এভারেজ ভিজিট ডিউরেশন, ঠিক আছে, প্রায় 1 মিনিট আর 48 সেকেন্ড মতো অনেকে ভিজিট করে আর কি। এভারেজ ভিজিট ডিউরেশন মানে একজন যদি এখানে আসে তাহলে সে কিন্তু 1 মিনিট 48 সেকেন্ড মতো থাকে এখানে। তো এখানে একটা পেজ পার ভিজিট 2.06 বলতেছে এটা, মানে পেজেস পার ভিজিট মানে 2.06 এর রেশিওটা। আর বাউন্স রেট হচ্ছে মানে 55.85। এগুলো আমাদের খেয়াল করার প্রয়োজন নেই, আমাদের দেখতে হবে যে মোটামুটি এটা র্যাঙ্ক কেমন আছে। যত র্যাঙ্ক কম থাকবে, ঠিক আছে, র্যাঙ্ক যত কম থাকবে তত আমাদের জন্য এটা মানে বেস্ট একটা সাইট। আর এবং এইখান থেকে যেটা বুঝলাম প্রচুর পরিমাণে ট্রাফিক এখান থেকে আসতেছে, 5.7 মিলিয়ন লট অফ। তাহলে কিন্তু আমরা কিন্তু একটা মানে ইনভেন্ট করতে পারি যে এই সাইটটা কিন্তু একটা ভালো সাইট। এখন এখানে ক্যাম্পেইন রান করার ওয়েটা কি সেটা একটু জানতে হবে আমাদেরকে, আসলে এখানে কিভাবে ক্যাম্পেইন রান করা যায়। তাহলে আমরা জাস্ট এই সাইটটা কপি করে নিতে হবে। আমি জাস্ট আজকে অ্যানালাইসিসের ক্লাস নিচ্ছি আর কি, অ্যানালাইসিসের ক্লাস করাচ্ছি, যেটা আমরা অ্যানালাইসিস করে বের করে যেটাতে আমরা বিট করা যায় বা ক্যাম্পেইন রান করা যায় সেটাতে আমরা ক্যাম্পেইন রান করব। এখানে ক্যাম্পেইন রান করার যদি কোনো ওয়ে না থাকে তাহলে অন্য কোনো ওয়ে দেখতে হবে। তো এখানে দেখতে হবে আসলে কিভাবে ক্যাম্পেইন রান করতে পারি, এটা দেখতে হবে। আপনারাও একটু চেষ্টা করবেন, ঘাটাঘাটি করবেন এই সাইটগুলো নিয়ে, একটু আসলে কিভাবে এখানে কি করা যায়, আদৌ কি ক্যাম্পেইন রান করার সাইট এটা বা কি করার সাইট এটা দেখতে হবে। তো আমি মূলত যেটা বুঝাইতে চাইলাম, গিভঅ্যাওয়ে ম্যান হয়তো কোনো কারণে সাইট ওর আপডেট নিচ্ছে যার কারণে কোনো ডাটা ওখানে নাই, নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে, কিন্তু অন্যান্যগুলো দেখাচ্ছে আর কি। পাশে আরেকটা আছে, এটা হচ্ছে আপনার এটা আগে ওইটা দেখলাম, এটা হচ্ছে কোনটা, আচ্ছা ডোজোমোজো, এখানেও দেখাচ্ছে নট অ্যাপ্লিকেবল, এটা আমার প্রয়োজন নাই, এটা নট অ্যাপ্লিকেবল। আচ্ছা আরেকটা আছে দেখেন sweeptexalerts.com, কান্ট্রি র্যাঙ্ক অনেক কম, 2,02,823 নম্বর র্যাঙ্ক কান্ট্রি র্যাঙ্ক, আর গ্লোবাল হচ্ছে 14,535, ক্যাটাগরির মধ্যে আছে 76 নম্বর। তার এখানে টোটাল এপ্রিল থেকে সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত একটা ওভারভিউ দেওয়া আছে, যেখানে আপনার ট্রাফিক ছিল প্রায় 37,50,000 পর্যন্ত, এবং এটা বাড়তেছে, একটু ডাউন হয়ে গেছে মনে হয় সেপ্টেম্বরের 20 তারিখের পর, যেটা অগস্টের 20 তারিখে ছিল প্রায় 40 লাখের কাছাকাছি, সেটা এখানে এসে গেছে আপনার সেপ্টেম্বরের 20 তারিখে 37,50,000।
তো এগুলো রেশিও দেখে আমরা বুঝতে পারতেছি এভারেজ যে একটা ট্রাফিক কেমন, কোথা থেকে কিভাবে আসতেছে। এখানে যদি আমার মনে করি যে না এই সাইটটা আমার প্রয়োজন বা এই সাইটটা আমি একটু দেখতে চাই, ওকে ফাইন, এই সাইটে চলে যাব। যাই হোক, এখন যেটা নিয়ে আমরা ছিলাম সেখানে আসি। আমরা ছিলাম গিভ অ্যাওয়ে মান্থলিতে। আচ্ছা, এখানে দেখেন সাইন আপ করতে হবে। সাইন আপ করে গিভ অ্যাওয়েতে ক্লিক করে একটু দেখি। দেখি সাইটগুলো কেমন। আমি কিন্তু এগুলো আপনাদের সামনে ইনভেন্ট করতেছি আর কি, বের করতেছি, খুঁজে খুঁজে বের করতে হবে। এখন আপনারা যেহেতু কাজ করতেছেন, নট অনলি শুধু আমার উপর বসে থাকবেন, আমি কি করতেছি তাই শিখবেন, এটা নিয়ে কেউ বসে থাকবেন না। নিজেরা কিছু করার চেষ্টা করতে হবে। এখান থেকে এখানে অবশ্যই একটা অ্যাকাউন্ট করলে এখান থেকে বাকিগুলো দেখা যাবে। বাট আমি একটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এক কথা গিভ অ্যাওয়ে মানকি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই সাইটটাতে আসার পরে, গিভ অ্যাওয়ে মানকিতে আসার পরে কিভাবে এখানে ক্যাম্পেইন রান করা যায়, এই যে সাবমিট গিভ অ্যাওয়ে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই লেখাগুলো অবশ্যই একটু পড়বেন, ঠিক আছে? এই লেখাগুলো পড়তে হবে। কি hello there, giveaway monkey is the best place to promote your giveaways, sweepstakes or contest online. Just submit your giveaway using the form below and we will promote it to your huge tribe of giveaways entrants. আচ্ছা, এখন এখানে কি টাইপের কাজ করে দেখেন। তারা কিন্তু কার্ড নিয়ে কাজ করে, দ্যাট মিন্স গিফট কার্ড, যেটাকে আমরা বলি গিফট কার্ড। গিভ অ্যাওয়ে নিয়ে কাজ করবে, এন্ট্রান্ট নিয়ে, ফ্রম, ফ্রি গিফট কার্ডস, মানে গিফট কার্ডের জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম এটা, গিফট কার্ড প্রমোট করার জন্য। আচ্ছা, এখন এখানে গিভ অ্যাওয়ে ইউআরএল। তাহলে আমরা একটু আমাদের ওয়েবসাইটে চলে আসি। আমরা কোন অফারটা প্রমোট করতে চাই সেটাকে চুজ করে নিতে হবে। ধরেন আমি প্রমোট করতে যাচ্ছি গিফট কার্ডের মধ্যে অ্যামাজনটা। তাহলে আমরা এই লিঙ্কটা কপি করব, বা এখানে ক্লিক করার পরে যে লিঙ্কটা আসবে সেটা কপি করবো। বাট আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে আসো, এটাই কপি করলাম। এই লিঙ্কটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে গিভ অ্যাওয়ে মেইন প্রাইস, ঠিক আছে? আপনার কি প্রাইস থাকতে পারে এখানে, মানে আপনি কি পাবে এখানে, কি পেতে পারে বলেন তো? ফ্রি গিফট কার্ড পেতে পারে। এখানে এবার লিখতে পারি গেট এ চান্স টু উইন অ্যান $500 অ্যামাজন ফ্রি গিফট কার্ড। আমার ক্লাস তো মানে 11টার জাস্ট, আগে শেষ হবে না। কে বললেন কথাটা বুঝি নেই। তোমরা খাও এখন, আমার তো মেন কথা হচ্ছে যে আমার ক্লাস শেষ না হলে তো আমি কিছু করতে পারবো না। আচ্ছা, যাই হোক, সাদমনি কথা বলতেছে কারোর সাথে। গেট এ চান্স টু উইন অ্যান 500 মানে 500 অ্যামাজন ফ্রি গিফট কার্ড। আপনার একটা খুব, মানে কি বলবো, মানুষের কাছে পৌঁছায় বা মানুষের কাছে গ্রহণ করা যায় বা এক চান্সে মানুষের চোখে আসে এরকম একটা কন্টেন্ট এখানে দিতে হবে। আচ্ছা, এখানে বলতেছে একটু খেয়াল করে দেখেন, প্রোভাইড দ্য নেম অফ ইউর মেইন প্রাইস, দিস উইল বি ইউজড অ্যাজ ইউর লিস্টিং টাইটেল, সো মেক ইট ইজ এ শর্ট পসিবল, ডু নট ইনক্লুড ওয়ার্ডস সাচ অ্যাজ, আচ্ছা, উইন ফ্রি গিফট। আচ্ছা, এখানে এই নোটিশগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা নতুন অ্যাড করেছে এগুলা, যে আমরা কিছু ওয়ার্ড আসলে ডু নট ইউজ ইনক্লুড আর কি ওয়ার্ড, এখানে কিছু জিনিস আমরা করতে পারবো না, নিতে পারবো না, যেমন উইন, ফ্রি, গিভ অ্যাওয়ে। তাহলে আমরা একটু এটা গেট চান্স এটা দিয়ে দিই, এটা নিয়ে নিই, গেট এ চান্স 500 অ্যামাজন ফ্রি গিফট কার্ড, ফ্রি। তাহলে এটা নিতে পারবো না, অ্যামাজন গিফট কার্ড, মানে এই কথাগুলো না আমরা নিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তারপরে প্রাইস ডেসক্রিপশন, অবশ্যই একটা ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশন বলতে কিভাবে কি করতেছে, কিভাবে পাবে না পাবে, ঠিক আছে, সেরকম একটা ডেসক্রিপশন, এটা আপনার নিজের মানে মতো করে আপনাকে দিতে হবে। আমি জাস্ট এখানে একটা দিয়ে রাখলাম। দেন ইন ডেট, আপনি কবে থেকে কবে এটা শুরু হবে, মানে শেষ হবে আর কি, কবে থেকে এটা কবে শেষ হয়ে যাবে। মিনিমাম যে কোনো ক্যাম্পেইন রান করার জন্য অবশ্যই 10 দিন বা 1 সপ্তাহ, মিনিমাম 1 সপ্তাহ দিবেন। বেশি মানে আজকে থেকে শুরু করবেন তাহলে 1 সপ্তাহ পরে যেটা শেষ হয়ে যাবে, অথবা 10 দিন, এর উপরে দেওয়া ঠিক হবে না বা এর কম দেওয়া ঠিক হবে না। সো আজকে ধরেন আজকে হচ্ছে 8 তারিখ না 7 তারিখ, 7 তারিখ যদি আজকে হয় তাহলে আমি এটা দিয়ে রাখবো আগামী 10 দিন, তাহলে 7 17 তারিখ,
17 তারিখে শেষ। এটা কি রাফেল কপ্টার উইজেট হবে নাকি এটা আপনার গেলাম উইজেট হবে, মানে এখান থেকে আমরা আমাদের চুজ করতে হবে আসলে কোনটা আমাদের জন্য করে, কারণ আমাদের এটা কিন্তু সার্ভে ফিল করে পাবে তারা। আমার নেটে মনে খুব ঝামেলা করতেছে, মেবি সমস্যা হচ্ছে না আপনাদের শুনতে? জি ভাই, থোড়া থোড়া। ল্যাপটপের এখন সমস্যা ঠিক হচ্ছে আছে? না, ল্যাপটপতে সাউন্ড আসছে, চার্জিং সমস্যা আসতেছে। আচ্ছা এখন কুটকুট শব্দ। এখন হ্যাঁ হ্যাঁ, কুটকুট পুরো শব্দ। শব্দ হচ্ছে ল্যাপটপের চার্জিং। আচ্ছা, এখন কি সমস্যা হচ্ছে? দেখা যাচ্ছে স্ক্রিন? এই স্ক্রিন ঠিক আছে, স্ক্রিন। আচ্ছা, এইটা যেহেতু আমাদের সার্ভে কমপ্লিট করার মধ্য দিয়ে আমাদের অ্যাকশনটা ফুলফিল হবে, সো আমরা এটা দিয়ে রাখবো জন্য ফিল আউট সার্ভে, ঠিক আছে? তারপরে এলিজিবিলিটি এনি এজ আমরা অবশ্যই 18 অ্যান্ড অ্যাবভ অনলি, ঠিক আছে, 18 এর ঊর্ধ্বে আর কি, এটা দিয়ে রাখবো। তারপরে কোন কোন দেশ আসলে আমি চাচ্ছি যে এটা কোন দেশে প্রমোট করব। আমি যদি সারা বিশ্ব চাই তাহলে ওয়ার্ল্ড ওয়াইড দিতে হবে, যদি আমি আদার্স কোনো লোকেশন চাই তাহলে আদার্স দিব, বাট আমি যদি চাই ইউএসএ তাহলে ইউএসএ, আর যদি ইউকে চাই ইউকে। তো আমি যেহেতু এটা গিভ অ্যাওয়ের প্রোডাক্ট এবং গ্লোবাল প্রোডাক্ট, তাহলে সেক্ষেত্রে আমি ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দেবো, যেটা সারা বিশ্বে প্রমোট হবে, ঠিক আছে? বাট আপনি চাইলে কিন্তু ইউএসও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে কোনো সমস্যা নেই। এখানে দিলে যেখানে দিতে পারবো না এটা ব্যাপারটা তা না যে আমি ইউএসএ মানে ওয়ার্ল্ড ওয়াইড দিতে হবে এরকম কোনো কথা না, আমি ইউএসও দিতে পারবো, কোনো সমস্যা নেই। গিভ অ্যাওয়ে ক্যাটাগরি, কি টাইপের ক্যাটাগরি আছে এখানে, মানে আমাদের কি টাইপের ক্যাটাগরি এটা? বিউটি প্লাস হেয়ার, কার্স অ্যান্ড অ্যাক্সেসরিজ, মানে ক্যাশ প্লাস গিফট কার্ডস, অনেকগুলো অপশন আছে দেখেন এখানে। আপনার যেই অপশনটা আপনার সাথে প্রিফারেবল, কার্ডের সাথে ক্যাশ প্লাস গিফট কার্ডস এটা দিয়ে দিতে হবে। এরপরে গিভ অ্যাওয়ে ইমেজ, একটা ইমেজ দিতে হবে, সুন্দর করে একটা ইমেজ, আকর্ষণীয় ইমেজ একটা বানাইতে হবে আপনাকে, আকৃষ্ট করা হয় এরকম গ্রাহককে, এরকম একটা ইমেজ আপনাকে বানাইতে হবে। সেই ইমেজটা আপনি এখান থেকে আপলোড করে দিতে পারবেন। তো ধরেন সেই ইমেজটা হচ্ছে এটাই। আচ্ছা, এরপর নেম, ইমেল, এখানে দেখেন কি বলতেছে, ইওর পার্সোনাল ডাটা উইল বি ইউজড ফর কন্ট্যাক্ট পারপস অনলি and will not be displayed on your listing except expect to receive 2 email notification, submission notification and published notification। এখানে আপনি যে কন্টেস্টটা রান করতেছেন আপনার একটা নাম দিতে হবে। আপনি যে নাম এটা কন্টেস্টটা রান করতেছেন অবশ্যই একটা বিদেশি নাম দেওয়ার চেষ্টা করবেন, বাট আমি আমার নাম দিয়ে বোঝাচ্ছি আর কি। আর এখানে অবশ্যই একটা ইমেল যেখানে আপনার কন্ট্যাক্ট মানে আপনার সাথে ইয়ে করতে পারে, মানে কন্ট্যাক্ট করতে পারে প্রতিষ্ঠান, এই গিভঅ্যাওয়ে মান কি তার সাথে আপনার সাথে কমিউনিকেশন করতে পারে। সো দ্যাটস এ আপনার নাম এবং আপনার নাম একটা ইমেল অ্যাড্রেস আপনাকে এখানে দিয়ে রাখতে পারবেন। এরপর আসেন বেসিক লিস্টিং, এখানে বলতেছি ইউ আর কারেন্টলি অন বেসিক লিস্টিং। এখানে দেখি আমরা কি বলতে চাই এখানে আর কি। আসলে আমরা এগুলো হচ্ছে আপনার পেমেন্ট অপশন, এক কথায় পেইড মার্কেটিং শিখতেছি, আর এখনো পেমেন্ট ছাড়া তারা কাজ করবে না। সো এই ক্ষেত্রে এগুলো হচ্ছে আপনার ওদের প্যাকেজ। 1 উইক সিলভার ফিচার লিস্টিং, এটার প্যাকেজ হচ্ছে $3, মানে 1 সপ্তাহ চলবে, $3 নিবে, ঠিক আছে? তারা $3 চার্জ করবে। যদি 1 সপ্তাহ গোল্ড ফিচার লিস্টিং নেই তাহলে $5.59। তবে একটা মজার বিষয় হচ্ছে এখান থেকে পড়ে নিতে হবে। ইওর গিভ অ্যাওয়ে লিস্টিং উইল বি আপগ্রেড টু সিলভার ফর 1 উইক উইথ দ্য ফলোইং পার্কস। এখানে হচ্ছে আপনার সেম ডে পাবলিশ 24, আচ্ছা এগুলো পড়বেন, সেম ডে পাবলিশিং 24 ঘন্টা, লিস্টেড অন ফিচার ক্রস, আচ্ছা কারসেল ফর 1 উইক। আচ্ছা এটা 1 সপ্তাহের জন্য কি কি রিকোয়ারমেন্ট থাকবে সেটা এখানে দেয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। 2 সপ্তাহের জন্য কেমন দেয়া আছে, বা 2 সপ্তাহের গোল্ডের জন্য কেমন আছে, $11, এতে কি কি অ্যাডভান্টেজ আছে। 2টা ফেসবুক প্রমোশন হবে, 2টা টুইটার প্রমোশন হবে, একটা গুগল প্লাস প্রমোশন হবে। এটা ওরা বলা আছে এখানে যে আসলে কোথায় কোথায় তারা প্রমোশন করবে সেটা কিন্তু আপনার সামনে ওরা উল্লেখ করে দিবে। আপনি যত বেশি ডলার দিয়ে নেবেন, যত সময় বেশি নেবেন, তত ওরা বেশি শেয়ার করতে থাকবে এখানে। ওকে, এইগুলো একটু দেখে নেবেন। আর এখানে আপনার অনেকগুলো কার্ডে এখানে অপশন দেওয়া আছে, যেমন ভিসা আছে, মাস্টার কার্ড আছে, এগুলো একটু দেখে নেবেন।
কার্ড নেয় কিনা, এবং রসুল ভাই আপনিও দেখে নিতে পারেন যে আসলে এখানে আপনার কার্ডটা এখানে নেয় কিনা। দেন আপনি একটা কাজ করে দেখতে পারেন। আর এরপর আপনি কি করবেন, সাবমিট করে দিবেন। সাবমিট করলে আপনার এই অ্যাডটা রান হইতে 24 ঘন্টা থেকে সর্বোচ্চ 2 দিন সময় নেবে তারা, দেন ওরা রান করে দেবে। এখন কথা হচ্ছে তারা রান করে দিলে কোথায় যে দিবে, তারা কি তারা তাদের বডিতে দিবে, নাকি কোনো গিভ অ্যাওয়েজ প্ল্যাটফর্মের মধ্যে দিবে, নাকি ক্যাটাগরির মধ্যে দিবে, কোথায় যে একটা দিবে সেটা ওরা নিজেরা নির্ধারণ করে দিবে। যত আপনি যদি ফ্রন্টে চান তাহলে আপনাকে বেশি ডলার দিয়ে নিতে হবে, ঠিক আছে? বেশি ডলার দিয়ে নিলে আপনাকে এই ফ্রন্টেই তারা দিবে, এভাবে ফ্রন্টেই তারা দিবে। এখান থেকে কোনো ট্রাফিক আসলে কিন্তু এখানে ক্লিক করে সে কিন্তু সহজেই তার সাইটে ঢুকে যেতে পারবে, ঠিক আছে? তার সাইটে ঢুকে যেতে পারবে। যেমন আমাদের এরকম কোনো একটা সাইট আমরা যদি পেয়ে থাকি, দেখি ক্রিপ্টো রিলেটেড আমাদের মতো কোনো সাইট এর মধ্যে আছে কিনা, আমরা একটু খোঁজ করে আসি। এটা চেনা চেনা লাগতেছে, দেখে নিই। আচ্ছা, এই যে দেখেন ওরা এরকম একটা টেমপ্লেট তৈরি করে রাখছে। এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলাম, এই যে দেখেন এটা কিন্তু সিপিএ বিল্ডের লিঙ্ক, খেয়াল করছেন? আমি দেখে ধরতে পারছি এটা হচ্ছে সিপিএ বিল্ডের লিঙ্ক। তাহলে আমাদের মতো কোনো ট্রাফিক কিন্তু এখানে কাজ করতেছে। আপনারা এটা বুঝতে পারবেন কিনা জানি না। সিপিএ বিল্ডে আমি একটা কাজ দেখাবো আর কি, সিপিএ বিল্ডের জন্য শুধু, সেটা শুধু আপনাদেরকে শেখাবো আমি। এটা আসলে অত সহজে কাউকে শেখাই না আমি, বাট আপনাদেরকে আমি শেখাবো এটা। এটা সর্ব ক্লাসের শেষের দিকে আমি এটা শেখাবো আর কি। সেটা হচ্ছে আপনার সিপিএ বিল্ড থেকে কিভাবে আপনার একটা তৈরি করা যায়, টেমপ্লেট তৈরি করা যায়, ঠিক আছে? সব থেকে তৈরি করা যায়, সিপিএ গ্রিপ থেকেও যায়, বাট একটু কঠিন হয় এগুলা। বাট সিপিএ বিল্ডটা খুবই স্মুথ এবং এটা থেকে এইভাবে টেমপ্লেট তৈরি করা যায়। তো এটা হচ্ছে সিপিএ বিল্ডের লিঙ্ক। দ্যাট মিনস এই যে এইখানে যে ক্যাম্পেইনটা চলতেছে সেটা কোনো না কোনো সিপিএ মার্কেটার করতেছে, এবং আমার মনে হচ্ছে আমি সাইট দেখে বুঝতে পারতেছি এটা আমার চেনা কেউ, আমি চিনবো আর কি। আমার মনে হচ্ছে কেন জানি। যাক, আমরা অ্যামাজনটা একটু দেখে আসি। এখানে ক্লিক করলাম, ও এরকম একটা সাইট তৈরি করে রাখছে যেখানে ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং এগুলো দেওয়ার পরে এখানে ইয়েস করলে সাইটে নিয়ে চলে যাবে। এক একজন এক একভাবে করে রাখছে, ঠিক আছে? এখন আমরা কিভাবে করব সেটা হচ্ছে আমরা তৈরি করে, আমাদের তো অলরেডি তৈরি করাই আছে একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? সো আমরা কি করবো, জাস্ট এখানে পোস্ট করে দিব। আর যদি মনে করি যে না আমরা নিজেদের মতো একটা প্ল্যাটফর্ম জেনারেট করে নিব, বা আমরা এরকম ভাবে সিস্টেমেটিক ওয়েতে করে নিব, তাহলে এর জন্য আপনার টেমপ্লেট তৈরি করতে হবে। আর আমরা দেখি টেমপ্লেট তৈরি করে কোনো সাইট থেকে যদি টেমপ্লেট তৈরি করা সম্ভব হয়, আমি একটু টেমপ্লেট তৈরি করে দেখাবো আর কি আপনাদের। আমরা একটা প্লাগইনস ইউজ করবো আর কি, বা একটা প্লাগইনস বলবো না, প্লাগইনসও ইউজ করবো ওয়ার্ডপ্রেসের মধ্যে দিয়ে। আর বাকিটা একটা সফটওয়্যার দেওয়ার চেষ্টা করবো, দেখি সম্ভব যদি হয় আর কি। সেটা হচ্ছে ইনস্টা বিল্ডার দিয়ে করবো আর কি, পেজ এরকম টেমপ্লেট। আসলে একটা প্রোডাক্টের জন্য এক এক রকম মানে থাকলে সুবিধা হয়, যে আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা টেমপ্লেট তৈরি করে নিতে পারলাম। আর এছাড়া এখানে কিন্তু সব টেমপ্লেট সেম, একদম সেম, মানে সবগুলো একই প্রসেস, একই রকম, ব্যাপারটা একঘেয়েমি লাগে। সো কাজ করতে গেলে অবশ্যই একটু মানে ইনোভেটিভ ক্রিয়েটিভ টাইপের মেন্টালিটি নিয়ে, থিঙ্কিং নিয়ে কাজ করাটা হচ্ছে বেটার। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এই সাইটটা এখান থেকে এই সাইটে এইভাবে কাজ করতে হয়। পরে একটা সাইট আমি চলে যাই, সেটা হচ্ছে কন্টেস্ট চেস্ট। কন্টেস্ট চেস্টের জন্য কোনো মানে সিমিলার ওয়েবে কোনো নাই, কোনো র্যাঙ্কিং ফ্যাঙ্কিং বা এরকম কোনো লিস্টেডই নাই, বাট এটা হচ্ছে আরেকটা ক্লাসিফাইড সাইট। আচ্ছা, এখানে অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। এগুলো হচ্ছে সব অ্যাড, সবগুলো অ্যাড। এখানে অ্যাকাউন্ট করে নেবেন, অবশ্যই একটা অ্যাকাউন্ট করে নেবেন, আগে রেজিস্টার করে নিতে হবে। আমি জানি না আমার রেজিস্ট্রেশন আছে কিনা, থাকতে পারে হয়তো আছে, কোন মেইল দিয়ে আছে সেটা আমার মনে নেই। আমি প্রক্রিয়া অনেকগুলো শেখাচ্ছি বা অনেক কিছু বোঝাচ্ছি, বাট মাথা ঠান্ডা করে আপনার যেই প্রসেসটা আপনার জন্য সুইটেবল হয় আপনি সেই প্রসেসে কাজ করেন, এটাই বেটার। আমি বলে দিব না যে আপনি এটাতে কাজ করেন, আপনি সবগুলোতে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইউর স্টেট ক্যালিফোর্নিয়া, ওকে ডান। আচ্ছা, অলরেডি এক্সিস্ট বলতেছে, দ্যাট মিনস এখানে অ্যাকাউন্ট এই মেইলটাতে ক্রিয়েট করা আছে। দেখে লগ ইন করে ফেলি ডিরেক্ট। ভাইয়া ভাইয়া
যে M4 টেকের যে ইয়াগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, এগুলোর জন্য কোনো আলাদা সাইট আছে যে আমরা ক্যাম্পেইন রান করতে পারবো? কোনটা? M4 টেকের জন্য। M4 টেক? হ্যাঁ। M4 টেক কি? M4 ট্রিক্স? ও, M4 টিক্স, হ্যাঁ হ্যাঁ, সরি। হ্যাঁ, M4 ট্রিক্স এর জন্য এই সাইট আপনি এগুলো দেখাচ্ছে আপনার যে কোনো মার্কেট প্লেসের যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। এটা এখানে কোনো মার্কেট প্লেসের কোনো বাধা ধরা নিয়ম নাই যে আপনি এটাতে ওখানে পারবেন না ওইটাতে পারবেন। ঠিক আছে, ওখানে তো অ্যাফিলিয়েট মার্কেটের বেশি প্রোডাক্ট আছে আর কি। হ্যাঁ, কাজ করতে পারবেন এখন 100% পারবেন। একই জিনিস। একটু রিকভার করে নিই পাসওয়ার্ডটা, মনে নাই আজকে কট খাইছে আর কি। রসল ভাই বারবার বলে যে পাসওয়ার্ড মনে রাখার জন্য একটা পার্সোনাল লোক রাখবে। আসলে আজকে আজকে বুঝতে পারতেছে লাগবে, মনে নাই আজকে আসলে। আচ্ছা, কারো একটা ইমেল দেন, ওপেন আছে, যেন একটা অ্যাকাউন্ট করে দিই এখান থেকে। এগুলো তো সব মাস্টার কার্ড, অ্যাকুয়া মাস্টার কার্ড দিয়েই ক্যাম্পেইন করা যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো, মাস্টার কার্ড হইলে হবে। সালমান একটা ইমেল দাও, তোমার ইমেল দাও, তোমারটা দিয়ে রেজিস্ট্রেশন করে দিই। দিছে ভাইয়া? হুম, দিয়েছো? দিছে আপনার ডাইরেক্ট ইয়েতে দিছি, প্রোফাইলে। আমার প্রোফাইলে দিয়েছো? মানে আপনার প্রোফাইল ইয়েতে, ইনবক্স? সরি আইডি ইনবক্স, সরি। আচ্ছা, মোয়াজ্জেম ভাই দিয়েছে, মোয়াজ্জেম ভাইটাই নিয়ে করে ফেলি আমি। ইনবক্স করছো তাই তো? কোড দিয়েছে মেবি, দেখো। কোড আসবে? ভেরিফাই করে নিও পরবর্তীতে, কোড যাবে না আর, ওকে। সমস্যা নেই, হয়ে গেছে। ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমরা যে সাইটটা আসছি সেটা হচ্ছে contestchest.com। এটাতে ইওর নিউ কন্টেস্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে নিচে আসবেন, নিচে আসে দেখবেন যে অনেকগুলা কে কিভাবে কি করতেছে না করতেছে সবগুলো এখানে দেয়া আছে। এখানে অলমোস্ট সবভাবে দেয়া আছে, আপনি তো দেখবেন, ঘুরে ফিরে দেখবেন। সর্বপ্রথম হচ্ছে এখানে এমন কোনো প্রোডাক্ট নাই যেখানে এখানে মার্কেটিং করা নাই। দেখেন এখানে ক্যাটাগরির মধ্যে আছে বেবি, চিলড্রেন, বিউটি, বুকস, ক্যাশ, কম্পিউটার, এডুকেশন, ইলেকট্রনিক্স, এন্টারটেইনমেন্ট,
অনেক, ইভেন জুয়েলারি অ্যান্ড ওয়াচ টাইপের আইটেম আছে। এখন আমাদের অ্যাপেলের ওয়াচ নিয়ে কারবার থাকতে পারে, অ্যাপেলের ওয়াচ নিয়ে কিন্তু আমাদের অনেক সময় মাঝে মাঝে অ্যাডভার্টাইজ থাকে সিপি গ্রিপ লিটের মধ্যে, তখন সেক্ষেত্রেও কিন্তু আমরা এখান থেকে মার্কেটিং করতে পারি। তো আমরা একটু দেখে আসি মোবাইল ফোনের মধ্যে, যে একটু দেখে আসি কি বলতেছে। দিস ফাংশন রিকোয়ার্স দ্যাট ইউ হ্যাভ এ লিস্ট এস, ও আচ্ছা ড্যামেজ, এদের মেম্বারশিপ আগে নিতে হবে। আগে এই সিস্টেমগুলো ছিল না, অনেকগুলো সিস্টেম আপডেট করছে। এই যে দেখেন এদের মেম্বারশিপ, ফ্রিতে কি কি করা যায়, কতটুকু সুবিধা পাওয়া যায়, এবং আপনার মেম্বারশিপ নিলে $1.99 পার মান্থ, এটা হচ্ছে ব্রোঞ্জ। সিলভার হচ্ছে 9.99 পার মান্থ, এটা হচ্ছে আপনার সিলভার। আর গোল্ড হচ্ছে $19, প্রায় $20 কাছাকাছি। এটা গোল্ডে কি কি সুবিধা পাচ্ছেন, সব রকম সুবিধা আছে। কি কি সুবিধা আছে একটু দেখে নিই। ফিল্টার আউট কন্টেস্ট, ইউ হ্যাভ অলরেডি লুকড অ্যাট। ফিল্টার কন্টেস্ট বাই কান্ট্রি, তারপরে এন্টার কন্টেস্ট আপ টু 1000 ARV, আই ডোন্ট নো হোয়াট ইজ ARV। তারপরে যাক এগুলো দেখে নেবেন, ফাংশন দেখবেন, ঠিক আছে, একটু দেখে নেবেন। পার্সোনালি কন্টেস্ট চেস্টে একদিন না 2বার মনে হয় আমি অ্যাড রান করেছি, এর বেশি করি নাই। কারণ আমি আসলে বেসিক্যালি সত্যি করে বলতেছি, আমি যে কোনো একটা প্ল্যাটফর্ম চুজ করতে ভালো লাগে, একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে ভালো লাগে, তাতে যদি $5 আসে আমি তাতে হ্যাপি। মানে এটা হচ্ছে আমার টেন্ডেন্সি, আমার সাথে অনেকের নাও মিলতে পারে। আচ্ছা কি হচ্ছে ব্যাপার। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা যেই অ্যাড রান করবো সেটা হচ্ছে অ্যাড এ কন্টেস্ট, এখানে ক্লিক করব। আমাদের যদি কন্টেস্টের হয় এটা, কন্টেন্ট হয় এটা, তাহলে আমরা ইউআরএলটা এখানে দিয়ে দেবো। দেন সি ইফ দিস কন্টেস্ট ইজ অলরেডি লিস্টেড, এটা লিস্টেড আছে কিনা একটু দেখে নিতে চাই। এই যে দেখেন অ্যামাজন গিফট কার্ড নিয়ে কিন্তু অনেকে কাজ করতেছে, খেয়াল করে দেখেন। এবং এটা কন্টেস্টে আছে কিনা আমার কিন্তু অলরেডি ওয়েবসাইট কিন্তু ধরে ফেলছে, খেয়াল করছেন। আমি কিন্তু জাস্ট লিঙ্কটা দেওয়া মাত্র কিন্তু ওয়েবসাইট এখানে সুন্দর করে পেস্ট করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা এখানে বলতেছে এই কন্টেস্ট উইথ দ্য এক্সাক্ট ইউআরএল অ্যাবভ ইজ নট ইয়েট লিস্টেড অন এখানে কিন্তু নাই, এই অ্যাডটা কিন্তু এখানে নাই, ঠিক আছে, এই অ্যাডটা এখানে নাই। সো এখানে আমি কি করতে পারি, এটা ডুপ্লিকেট আছে কিনা, অলমোস্ট এই কন্টেস্ট চেস্টে আছে কিনা অলমোস্ট কোনো ডুপ্লিকেট অ্যাড, এক কথায় ইতিপূর্বে কোনো অ্যাড এখানে দেওয়া হয়েছে, সেই অ্যাডটাকে এখান থেকে চেক করে নিতে পারবেন। এটা কিছুটা ওই রেডিটের মতো আর কি, ওই যে কার্মাটেসির মতো আর কি। তো এখান থেকে আপনি চেক করে নেবেন, যদি এটা ডুপ্লিকেট না হয় ইটস নট ডুপ্লিকেট, এটা দেওয়ার পরে আপনার এই অপশনটা আসবে, যেখান থেকে আপনি এই যে আপনার ক্লোজিং ডেট, এটা 2020 সাল, মাস হচ্ছে 10, ডে হচ্ছে 17 তারিখ, শেষ করব, কবে ক্লোজ করব, স্টার্ট ডেট এটা অপশনাল, দিলেও চলে না দিলেও চলে, কারণ আপনি আজকে থেকে এটা রান করলে আজকে ডেটে আসবে, কালকে থেকে করলে কালকে। মান্থ হচ্ছে 10 এবং ডে হচ্ছে 07। এন্ট্রি ফ্রিকোয়েন্সি সিঙ্গেল এন্ট্রি, ডেইলি, উইকলি, মান্থলি, আনলিমিটেড। আপনি একদিনের জন্য করতে চাচ্ছেন, দৈনিকের জন্য করবেন, সাপ্তাহিকের জন্য, মান্থলি না আনলিমিটেড, আপনি এখান থেকে প্যাকেজ চুজ করে নেবেন, ঠিক আছে। আপনি ডেইলি দিলে ডেইলির মতো লিমিট আসবে, আপনি উইকলি নিলে উইকলির মতো লিমিট আসবে, এটা আপনার এখানে চুজ করে নিতে হবে। রুলস পেজ ইউআরএল এটা অপশনাল, প্রয়োজন নেই। টাইটেল, অবশ্যই একটা টাইটেল দিতে হবে। টাইটেল তো আমাদের এখানে দেয়াই আছে, অনেক খুব ভালোভাবে একটা সুন্দর টাইটেল দেওয়া আছে, আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। আরও যদি সুন্দর করে টাইটেল দেওয়া যায়, এগুলো কিন্তু কন্টেস্ট, এখানে অবশ্যই হাই ভোল্টেজ রিলেটেড ট্যাগ, মানে ট্যাগ বলবো না, মানে আপনার কন্টেন্ট দিতে হবে, আমি আপনার টাইটেল দিতে হবে, এটা মাথায় রাখবেন, যেন পাবলিক আসার পরে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে বা এটা দেখতে অ্যাট্রাকটিভ হয় টাইটেলগুলো আর কি। তো এই জন্য আর অ্যাট্রাকটিভ কেমন হবে আর একটা গিফট কার্ডের জন্য, ফ্রি অ্যামাজন গিফট কার্ডস কোডস, ঠিক আছে, পাশে কিছু দিয়ে দিলাম 2020, ঠিক আছে, বা গ্র্যাভিট এরকম টাইপ কিছু দিয়ে দিলাম। প্রাইস, ডোন্ট জাস্ট কপি, রিটেন ইউনিক কন্টেন্ট ইন ইয়ার ওন ওয়ার্ডস, আপনার নিজের মতো করে এখানে কন্টেস্ট লিখতে হবে, নিজের মতো করে। আমার কন্টেস্ট লেখার মতো এখন আর সময় নেই, আমি আর কন্টেস্ট লিখবো না এখানে, আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। মানে কি কাজ করতেছেন, কি ক্যাম্পেইন করতেছেন, আসলে এটা কি হবে, কিভাবে হবে, সেই প্রক্রিয়াটা আপনাকে এখানে লিখতে হবে আকর্ষণীয় করে। তারপর এখান থেকে আপনি কত ডলারের ক্যাম্পেইন নিতে চান, আপনি এখান থেকে এটা সেট করে দিবেন, এটা আপনি সেট করে দিবেন। আমি ধরেন চাচ্ছি $5 সর্বনিম্ন। কি প্রোডাক্ট এটা, বেবি চিলড্রেন, বিউটি বুকস, ক্যাশ, কম্পিউটার এডুকেশন, কোনটার মধ্যে যায়, গিফট কার্ডের মধ্যে যায়, এটা গিফটসের মধ্যে যায়। তারপরে যাই
কিসের মধ্যে যেতে পারে এটা, প্রাইস প্যাক্সের মধ্যে যেতে পারে এটা। তারপরে যেগুলোর সাথে আপনার যায় আর কি, ম্যাচিং হয়, ম্যাচ করবে, সেগুলো আপনারা এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন, চেক মার্ক দিয়ে দেবেন। ফ্যাশনের মতো দিতে পারি, গিফট কার্ড ফ্যাশনের জন্য হয়ে থাকে, বাট দিলাম না এখানে। দেন এখানে কি বলতেছে একটু পড়ে নেবেন, ঠিক আছে? আপনি only tick the boxes of those without which is impossible to enter the contest, not if you can merely use those that additional entries। আচ্ছা বুঝলাম। আপনি এটা হচ্ছে আপনার ওই যে ইয়ার প্রক্রিয়াটা, যেটা মেম্বারশিপ নেওয়ার প্রক্রিয়া, আর আপনি কোথায় কোথায় এটা মার্কেটিং করতে চাচ্ছেন বা কোথায় কোথায় করবেন সেগুলোতে আপনি চেক মার্ক দেবেন। আমি চাচ্ছি এটা ফেসবুকে যাবে, আমি চাচ্ছি এটা ইনস্টাগ্রামে যাবে, তারপরে হচ্ছে আপনার যাবে টুইটারে, তারপরে হচ্ছে মানে এরকম চুজ করে নিতে হবে। তারপরে হোয়াট ইউ মাস্ট টু ইন্টার টু, মানে এখানে জাস্ট আপনাকে মানে ওই যে ইন্টার নাও বা আপনি কিভাবে কি কাজ করবেন মেকানিজমগুলো এখানে লিখতে হবে। আর একটু অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে এখানে আর কি। তারপর হচ্ছে আপনার এজ মেজরিটি বা মাইনরিটি কোনো কিছু আছে কিনা সেটা এখানে মেনশন করতে হবে। সব কিছু মেনশন করে দিই। অবশ্যই মেনশন করলে কি হয়, এটা আপনার অ্যাকচুয়াল ট্রাফিকদের কাছে পৌঁছাবে। এই ক্লাসিফাইড সাইটগুলো কিন্তু অ্যাকচুয়াল ট্রাফিক। এখানে কিন্তু আপনি আন্দাজে দিয়ে রাখলেন 18 বছরের উপরে 40 বছরের মধ্যে, এগুলো ফেসবুকের মতো কিছুটা এরকম হবে না। এগুলো একটু আপনি মিনিমাম ম্যাক্সিমাম ঠিক করে দিতে পারবেন, ঠিক আছে? এবং পিপল ইন হুইচ কান্ট্রিজ মে এন্টার দ্য কন্টেস্ট, কোন কান্ট্রির জন্য আপনি দিতে যাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে আপনি লিস্ট করতে পারবেন। এখান থেকে লিস্টটা দেখে নিয়ে আপনি দেখে নিয়ে কোন কোন কান্ট্রির জন্য চাচ্ছেন সে কান্ট্রির জন্য। ধরেন আমি চাচ্ছি এটা ইউনাইটেড কিংডমের জন্য, এই ইউনাইটেড কিংডমের মধ্যে এগুলোতে চলে যাবে অটোমেটিকলি। ইউনাইটেড স্টেটসে যাচ্ছে এবং ইউনাইটেড স্টেটসে কোন প্রদেশের জন্য চাচ্ছে সেই প্রদেশের আলাদাভাবে কিন্তু উল্লেখ করতে পারবো। তো উল্লেখ করার প্রয়োজন এখানে সবকিছু উল্লেখ আছে, আমি ইউনাইটেড স্টেটস দিয়ে দিতে পারবো। তার মানে আপনাকে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস এগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি যদি ধরেন চাচ্ছি যে আমি এটা আরো কোথাও তো ডেনমার্কে দেবো, ডেনমার্ক দিতে পারবো, এখানে চুজ করে নিতে পারবো। দেন সাবমিট। তো এখানে ইরোর আসবে স্বাভাবিক, কারণ আমাদের তো টাকা পয়সা ডলার সংক্রান্ত কোনো কিছু নেওয়া নাই, ঠিক আছে? তো দ্যাটস ওয়ে আমাদের এখানে ইরোর আসতেছে। তো আপনারা সব কিছু পরিপূর্ণ করে দিয়ে যখন রান করবেন, এগুলো রান করে দেখবেন, $5 $10 দিয়ে একটু রান করে করে দেখবেন যে আসলে এখান থেকে ফলপ্রসূ কিছু আসে কিনা। কিন্তু একটা কথা হচ্ছে, রান করে দিলে যে চলে আসবে ব্যাপারটা তা না। অবশ্যই আমি বললাম আপনার কন্টেন্ট, আপনার সব কিছু মানে অ্যাপ্রোপ্রিয়েটলি হইতে হবে, এবং এটার অবশ্যই মানুষের কাছে পৌঁছানোর জন্য বা মানুষের আকর্ষণ করার জন্য যতটুকু ক্যালিবার নিয়ে প্রয়োজন ততটুকু ক্যালিবার দিয়ে আপনার কাজ করতে হবে। ইউ মাস্ট নট সিলেক্ট মোর দ্যান 2 ক্যাটাগরিজ, ওয়ান অর মোর রিকোয়ার্স ফিল্ড। আছে বুঝলাম। এমটি ছিল, 2টা ফিল্ড আমাদের এমটি ছিল, যেমন আমরা এখানে কিছু লিখি নাই, তো কিছুই করি না, এখানে কিছু লিখে নাই, এই জন্য এই 2টা ফিল্ডই এমটি দেখাচ্ছে, এই একটা এবং এই একটা। দ্যাটস এটা এমটি দেখাচ্ছে। যাই হোক, বাই দ্য ওয়ে আপনারা এইভাবে করে কন্টেস্ট রান করতে, মানে কন্টেন্ট আপনাদের এই কন্টেস্ট চেস্টের মাধ্যমে রান করতে পারবেন। এখন এই দুইটা সাইট নিয়ে কারো কোনো মানে আর কোনো কিছু জানার আছে কিনা, বোঝার আছে কিনা আমাকে বলতে পারেন, ডিসকাশন করতে পারেন। ভাই এই সাইডে কি টাকা অটোমেটিক কার্ড থেকে কেটে নিবে? হ্যাঁ, ডলার কেটে নিবে কার্ড থেকে। আপনি যখন এখান থেকে মেম্বারশিপ দিবেন তখন কেটে নেবেন। আর এটা হচ্ছে প্রতিবার যখন আপনি দিবেন, প্রতিবারের জন্য গিভওয়ে মান্থলিতে প্রতিবারের জন্য আপনার এখান থেকে আপনি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সাবমিট করবেন, প্রতিবারের জন্য কালারের মানে কার্ডের ডলার নাম্বার সবকিছু দিয়ে, কার্ডের নাম্বার এক কথায় দিয়ে সাবমিট করতে হবে যে এখানে। আচ্ছা আচ্ছা। প্রশ্ন আছে কারোর? ভাই ওই যে ফ্রি বাইস যে ইয়াটা আছে ওটা কোনগুলা ভিতর পড়ে আর কি একটু জানতে চাইতেছি। ফ্রি ভাইস মানে কি? ফ্রি বাইস ওই যে ইয়া আছে না আমাদের যে ইয়ার সাইডে যে লেখা আছে ফ্রি বাইস গেমস। আচ্ছা, ফ্রি ভাইস মানে কি কেউ জানি আমরা এখানে? আমি তো জানি না ভাই, কেউ রাসেল জানে ভাই কিনা। জানেন ফ্রি ভাইস মানে, ফ্রি ভাইস প্রোডাক্ট মানে কি? রাসেল ভাই আছেন? একবারে ফ্রি গেম না? আর কেউ? রসুল ভাই বললো গেম, আর কেউ? ইলেকট্রনিক প্রোডাক্ট বিনামূল্যে, ওই যেগুলো একদম ফ্রি।
এটা হচ্ছে সবচেয়ে খাঁটি কথা, অ্যাকচুয়াল কথা, একেবারে বিনামূল্যে। এখানে 22 মানে কি বোঝা যাচ্ছে না? ফ্রি ফ্রি 22 মানে কি? বিনামূল্যে 22 মানে তো আমাদের মূল্য। বিল্ডে নাইট এটা মনে হয় সিপিএ গ্রিপের ছিল এই অফারটা এই হ্যাঁ, সিপিএ বিল্ডেও আছে, ফ্রি ভাইস প্রোডাক্ট সিপিএ বিল্ডেও আছে। ফ্রি ভাইস প্রোডাক্ট এরকম অনেকে আছে, এটা বিনামূল্যে পাওয়া যায়, বিনামূল্যে। যেমন আইফোনের যে কন্টেস্ট, ঠিক আছে, এটা মোবাইল ফোন গিভ অ্যাওয়ের প্রোডাক্ট, কিন্তু এটা কিন্তু যদি কেউ পেয়ে থাকে সেটা কিন্তু বিনামূল্যে, বাট বিনামূল্যে প্রোডাক্টও আছে। ফ্রি 22 মানে তো মূল্য, কেনা 22, এটা হচ্ছে বহু বচন। আচ্ছা যাই হোক, বুঝতে পারছেন জাহাঙ্গীর ভাই? যে বুঝতে পারছি। প্রোডাক্টগুলো কোনো গ্রাহককে কোনো উইদাউট চার্জ বিহীন, উইদাউট কোনো রিকোয়ারমেন্ট সে কিন্তু নিতে পারবে, সেটা হচ্ছে ফ্রি ভাইস। আচ্ছা এর মধ্যে যে কোনো কিছু কল্পনা করতে পারেন আপনি, যে কোনো কিছু। আচ্ছা কারো কোনো প্রশ্ন নাই? আপনি করেন রসুল ভাই, আপনি প্রশ্ন করেন। তা আপনার কাছে কি মানে আমার তো এই সাইটটা দেখে যেটা মনে হলো যে মানে খুব একটা আমার কাছে ইয়ে লাগেনি, মানে লাইক সিকিউর মানে আমার কাছে সিকিউর লাগে না। তো যারা ইউএসএ যারা টার্গেট বা ট্রাফিক ওদের কাছে না কিভাবে এটা সিকিউর মনে না হয়? না না না, এটা অবশ্যই সিকিউর প্ল্যাটফর্ম। এগুলো এইগুলো তারা এই সাইটগুলো সিকিউর প্ল্যাটফর্ম স্যার, এর থেকে সিকিউর কি স্যার গুগল গুগল অ্যাড তারপর বিং কি না? 100%। আমরা কেন ক্লাসিফাইড ওটা সাইট, কেন শিখবো না? ওইটা কেন শিখবো না? বিং হ্যাঁ বা এটা হচ্ছে এই আমি যে প্ল্যাটফর্মটা আছে, এখন যদি আমাকে ডিরেক্ট বলেন যে বিং এ আপনি ক্যাম্পেইন করেন কিনা, আমি নিজে করি না, অনেস্টলি সে আমি করি না বিং এ। এগুলিও করেন না খুব একটা এখন এটা তো আমাদেরকে আমি দেখায়। হ্যাঁ, আমি করি না, কথা বলবো না যে করি না, কথা বলবো না, বাট করা কম হয়, সত্যি কথা যেটা। বাট গিভ অ্যাওয়ে মানকিতে আমি লটস অফ প্রমোশন করেছি, গিভ অ্যাওয়ে মানকিতে লটস অফ প্রমোশন করেছি। না মানে আমি বলছি যে যদি এটা থেকে ট্রাস্ট করতে যদি আমাদের বিং আর গুগল অ্যাড হয় তাহলে আমরা কেন ওইটাও জানবো না স্যার? মানে ওইটা আমি আপনি বলছেন স্যার। আমি বলি, আসলে আমি যেগুলো নিয়ে কাজ করি আমি আপনাদেরকে সেগুলো শেখাচ্ছি, এবং আমাদের পেইড মেথড বা যে মডিউলটা সেটা এগুলো নিয়ে সাজানো আছে। আমি বিং এ কাজ করি না, আমি গুগল অ্যাডওয়ার্ডস নিয়ে কাজ করি না। আমি এই কথাটা বলতামই না, আমি কথাটা বলছি আপনি যে বললেন মাত্র যে আমি এগুলি নিয়ে খুব একটা করি না, কিন্তু আমি ইউটিউব নিয়ে বেশি করি। তো আপনি এই কথাটা বলছেন বলে স্যার আমি এই কথাটা বলছি, নাহলে আমি এই কথাটা নিয়ে আপনাকে বলতামই না। আপনি না, যেহেতু আপনার বলছেন কাছে আপনার যদি যেটা ভালো লাগে মনে আপনারা হইতে সেটা পারে করবেন, এটা নন ট্রাস্ট বা এরকম কোনো কিছু, সেটা নন নাহলে আমি ট্রাস্ট না গুগল আর এগুলো। বিং নিয়ে আমি কথাই বলতাম। না, অবশ্যই গ্লোবাল গ্লোবাল যেই র্যাঙ্কগুলো সেগুলো আমরা দেখে নিচ্ছি অলমোস্ট, এখান থেকে দেখে নিয়ে কাজ করতেছে। সো এখানে আসলে এদেরকে নেগলেক্ট করার কোনো ওয়ে নেই, কারণ যেখানে 5 মিলিয়ন ট্রাফিক আপনি আসতেছে, সো বলছেন এখানে একমত স্যার, তো আমি বলছি যে আপনি যদি গ্লোবাল রেটিং দেখে নিয়েছেন তার মানে তো এদের থেকে সবচেয়ে হাইয়েস্ট ইয়ে হলো বিং আর গুগল। তা আমরা ওটাও কেন শিখবো না? কারণ ওখানে তো আমি ডলার বা আমরা ক্রেডিট কার্ড ইউজ করলে তো আমাদের কোনো ভয় নাই যে আমার এখান থেকে কোনো হ্যাক হওয়ার কোনো পসিবিলিটি আছে। কিন্তু এটা সম্বন্ধে তো আমরা তো আপনার মতো এক্সপার্ট না, তো এখানে তো ভয় একটু থাকতে পারে না আমাদের মধ্যে? এটা মানে বিশেষ করে আমি আমার কথা বলছি, সবাই তো প্রশ্নও করেনি না না এটা নিয়ে। 100% এখানে ভয়ের কোনো কারণ নাই, কোনো ভয় নাই এখানে। আপনি এটা বলছেন জাস্ট ভয়ের কারণে সেখানে তো শেষ, এখানে তো সেকেন্ড কোনো কথা নাই, না, এটা নিয়ে কোনো আর কথা কোনো নাই। কথা নাই। আমি কিন্তু ওটা না বলছি যে কথা নাই। আহ, হ্যাঁ, তো আমি বলছি যে আসল কথা আমি আমরা যখন বলে দিই, এইটা এই আমি কাজটা আসল কথাটা একটু বলে দিচ্ছি, আচ্ছা এখন বুঝে ফেলবেন। যেমন টিউব আপনার থার্ড পার্টি হিসেবে কাজ করতেছে, এরাও কিন্তু আপনার থার্ড পার্টি হিসেবে কাজ করতেছে। এরা যে গুগল থেকে আপনার অ্যাডে আপনার ট্রাফিক আনতেছে না বা বিং থেকে ট্রাফিক আনতেছে না, এটা কিন্তু আপনি ইউ নট শিওর বা আই এম নট শিওর, বিকজ অফ তাদের ট্রাফিক সোর্স তাদের কাছে। তারা জানে এই যে 5.7 মিলিয়ন পিপল, এই 5.7 মিলিয়ন পিপলের মধ্যে যে 1 মিলিয়ন পিপল গুগলের না মানে মাস্ট বি গুগলের, এটা মানতেই হবে, এটা গুগলের আছে। এখানে বিং এর আমার মাইক্রোফোন কি আবার অফ হয়ে গেল? না না, আছে আপনারটা আছে। বিভিন্ন সাইট থেকে গুগল থেকেও আনতেছে সেটা আপনার সেটা আপনার কথা আপনার মাঝখানে স্টপ হয়ে গেছিল, আমরা শুনতে পাইনি, কেউ শুনতে পারিনি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি একটু বলি। সেটা হচ্ছে যে এই যে সমস্ত সাইটগুলো দেখতেছেন, এই সমস্ত সাইটগুলো হচ্ছে থার্ড পার্টি হিসেবে কাজ করে। টিউব যেমন ভিউ আপনার অ্যানালিটিক্স এর মধ্যে ঢুকে ভিউ বাড়াচ্ছে, সাবস্ক্রাইব বাড়াচ্ছে, এই সাইটগুলো কিন্তু বিং থেকে বা গুগল থেকে যে ট্রাফিক আনতেছে না, এটা কি আমি আপনি শিওর? মনে হয় না শিওর? না শিওর আমিও না, শিওর না, আপনি শিওর? কিন্তু
কি না, কিন্তু আমি কেন তাহলে থার্ড পার্টির কাছে যাব যদি আমার যোগ্যতাই থাকে আমি আচ্ছা সরাসরি আমি গুগলের কাছে দুইটা থেকে কনফ্লিক্টেড আমি তাহলে ওদের আচ্ছা কাছে যাব। দুইটা কনফ্লিক্টেড পয়েন্ট বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, কেন মডিউলের মধ্যে বিং রাখা হয় নাই, ঠিক আছে? বিং কেন রাখি নাই, প্রথম কথা দিয়ে আমি উত্তরটা দিয়ে দিতে পারি। গুগল অ্যাডওয়ার্ডস এবং বিং দুইটাতেই প্রয়োজন ক্রেডিট কার্ড। আপনারা সামান্য দেখেন পেপাল বা এই সমস্ত পিভিএ জোন বা আপনারা ধরেন অনেকেই ওল্ড পিভিএ থেকেই বিভিন্ন ডলার ম্যানেজ করে দিয়ে, যেখানে বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল ডলার অ্যারেঞ্জ করতে পারতেছেন না। তো ক্রেডিট কার্ড যত রাসূল ভাই আপনার পার্সোনাল ক্রেডিট কার্ড থাকতে পারে, বাট সবার কাছে এটা মানে এটা সম্ভব না মানে সম্ভবই না। আর ক্রেডিট কার্ডটা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, বা এখানে আপনার ব্যালেন্স থাকতে হবে। এখানে একটা মিনিমাম 1 লাখ টাকা ট্রানজাকশন ওঠানামা করতে হবে, বা ব্যাংকে 1 লাখ টাকা পড়ে আছে এরকম দেখাইতে হবে। ম্যাক্সিমাম ক্রেডিট কার্ড ম্যাক্সিমাম ব্যাংক থেকে নিতে গেলে একটা ডিপোজিট ওখানে রাখাই লাগে, যে 1 লাখ টাকা 50,000 টাকা। এখন আপনাকে যদি একটু বলি যে যান কালকেই একটু ইস্টার্ন ব্যাংকে যান, 50,000 টাকা বা 1 লাখ টাকা ডিপোজিট করেন এবং একটা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেন। আর ক্রেডিট কার্ড নিতে গেলে অনেক ঝামেলা আছে, 3 নাম্বার, এই করো সেই করো। এই জন্য আসলে বিং অ্যাডওয়ার্ডস গুলো রাখি না, এবং পর্যাপ্ত পরিমাণ সাসপেন্ড খাই, পর্যাপ্ত পরিমাণ। বিং অ্যাকাউন্ট যে কি পরিমাণ সাসপেন্ড খায় বাংলাদেশ থেকে এখন বিং অ্যাকাউন্ট দিচ্ছে না। আপনাদের যদি ধারণা না থাকে তাহলে একটু কাইন্ডলি ধারণা নিয়ে দেখবেন চেষ্টা করে, যেইটা বাংলাদেশের জন্য সুইটেবল বা আমাদের জন্য আমাদের সহজলভ্য সহজে পেতে পারি, আমি কিন্তু সেগুলো নিয়ে নাড়াচাড়া করতেছি বেশিরভাগ, এবং বারবার বলতেছি এটা করলে বেটার হবে, ওইটা করলে বেটার হবে। আসল কথা হচ্ছে যে এইটাই, এটা আমি যদি এখন বলে দিই যে সাদমান তোমার ক্রেডিট কার্ড, সাদমানের পক্ষে ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল একটা ক্রেডিট কার্ড অ্যারেঞ্জ করা, ওকে দিবেই না, ঠিক আছে? ওকে দিবেই না কেউ ক্রেডিট কার্ড একটা। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় রিজন, সেটা হচ্ছে যে আমাদের কার্ড তো নিতেই পারতেছে না। সাইট দেখি আমি কি করব, আমি তো বুঝতেছি না, আমি তো এটা পারবো না। সো এটা তো আমি কাজ করে মানে বুঝে উঠতে পারবো না, কোলাইতে পারবো না। দ্যাটস ওয়াই আমি রাখি না এর মধ্যে। আর বিং দিয়ে যদি সব কাজ হইতো পৃথিবীতে, তাহলে তো বিং টপ র্যাঙ্কে থাকতো, গুগল থাকতো না, এই আপনার টেস্ট থাকতো না, তারপরে আপনার এগুলো এই প্ল্যাটফর্মগুলো বা ইউটিউব থাকতো না। আমি যেটাই বলুক না কেন, যতটাই বলুক না কেন, ইউটিউবের উপর কিছু নাই, গুগলের উপর কিছু নাই, ফেসবুকের উপরেও কিছু নাই বর্তমানে, ঠিক আছে? তো ডেফিনেটলি বিং বেটার, বাট বিংটা সবার জন্য সুইটেবল না, সবাই পাবে না এটা। বিং এর বি এর কাছেও চাইতে পারবেন অনেকে। আমি বিং দর্শক বাদ দেখছি। আমি তো স্যার বিং বাদ আপনি যে বলেন এখানে যে যারা কাজ করবে তারা তো এখানে ক্রেডিট কার্ড দিয়ে কাজ করতে হবে, বা কোনোভাবে কার্ড ছাড়া তো আকোয়া বলেন বা কারো আকোয়া আর ক্রেডিট কার্ডের মাত্র পার্থক্য কি? আকোয়া হলো যে আমার কাছে টাকা নেই, আপনি আমার ক্রেডিট দিচ্ছেন, সরি নর্মাল ক্রেডিট কার্ড মানে আমার কাছে টাকা নেই, আপনি ক্রেডিট কার্ড দিচ্ছেন। আর আকোয়া হলো আমার ব্যাংকে টাকাটা আছে, আমার ওইখান থেকে আমি ডলারটা ইউজ করতে পারতেছি। আলটিমেটলি এছাড়া তো কোনো পার্থক্য নেই, এখানে তাদের ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড। অ্যাকোয়া কার্ডটা মানে অ্যাকচুয়াল কি জানেন, এটা কি আপনার ডুয়েল ব্যাংকের কারেন্সি মানে টাকাটা আমি জমা আছে, কার্ডটা হলো যে আপনার ব্যাংকে কার্ডের টাকা জমা আছে, ওখান থেকে আমি ডলারটা ইউজ করতেছি। আর ক্রেডিট কার্ড হলো আমার কাছে টাকা নেই, আমার আপনি লোন দেন, আমি আপনাকে পরে পে করে দেবো 1 মাস পর। ব্যাপারটা হলো এরকম, আলটিমেটলি ফিচারটা তো এক। ফিচার এক, বাট আপনার কি আমি ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করলে কি বললেই হবে যে আমি 1 লাখ টাকা এখান থেকে লোন নিব বা 30,000 টাকা লোন দিবে তারা? না 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 স্যার, বুঝছেন নাই, আমি তো এখানে $10 $20 কথা বলতেছি। আমি যে কার্ড ডালে দুইটাই তো এক স্যার, আপনি আমি মনে বুঝাতে পারতেছি না স্যার। মানে না আপনি না যে না, আকোয়া কার্ডের কথা আমি বললেন, বুঝছি ওই আকোয়া না, কার্ডটা আপনার হলো কথা আমি বুঝছি। আমি অ্যাকোয়া ইন্টারন্যাশনাল খরচ কার্ড, করতে পারবো, হ্যাঁ এটা টাকা ইন্টারন্যাশনালি খরচ ডিপোজিট করতে পারবো। আমি করলে, আকোয়া কার্ডই হ্যাঁ আছে, আমার ইন্টারন্যাশনাল কার্ড ভুলে যান স্যার, আমার কাছে হ্যাঁ, আকোয়া কার্ডই আছে এখন। এখন আপনি এই টাকা আকোয়া কার্ড ডিপোজিট ছাড়া তো আমি করেন, এই যে ডলার ইউজ করতে পারতেছেন। জি 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 আমি এই হ্যাঁ, যে গিভ টাকা গিভ দ্য টাকা ডিপোজিট গিভ করতে অ্যাওয়ে পারেন। অফ দ্য ডে, গিভ আচ্ছা, অ্যাওয়ে অফ দ্য ডে কিন্তু এখানে নালে আমি কিন্তু এখানে আমি এই আকোয়া কার্ড ছাড়া। অ্যাকোয়াকার্ডের ঠিক আছে রাসেল ভাই, বাট আমি বলতেছি এখন অ্যাকোয়াকার্ডের জন্য রেজিস্ট্রেশন করবেন কোনটা সহজ হয়? একটা ক্রেডিট কার্ডের জন্য, মানে অ্যাকচুয়াল ক্রেডিট কার্ড, অ্যাকোয়াকার্ড কিন্তু মাস্টার কার্ড, এটা ক্রেডিট বলতে ওই ক্রেডিট না। আমি কিন্তু এর এগেনস্টে লোনও নিতে পারি না, 10 টাকা উঠাইতেও পারবো না, সম্ভব না, ব্যাংক দিবে না আমাকে। তো তার জন্য আমাকে একটা লেনদেন থাকতে হয়, সেখানে একটা ভালো ভালো অঙ্কের লেনদেন থাকতে হয়, সেটা স্যালারি হোক ওই বা প্রশ্ন যেই। বাদ স্যার, আমার ক্রেডিট কার্ড নাই মনে করেন স্যার, আমি ওইটা ভুলে গেছি, ওটা বাদ দেন স্যার। আমি যেটা বলতেছি যে এই আপনি যে পেড মেথডটা, এখানে যে আমি যে ট্রাফিকে যে গিভ দ্য যে শিখবো, এখানে তো মানে আমরা তো এই টাকা ছাড়া তো মানে ক্রেডিট কার্ড ছাড়া তো আর আমরা এখানে কোনো ধরনের জব পোস্ট করতে পারবো না, আমি সেটা বলছি স্যার। ইভেন আমরা যে হ্যাঁ, তার কথা আমরা মানতেছি, আমি আমরা বলতেছি যে ওয়েটা রেজিস্ট্রেশন করার ওয়ে কিন্তু আপনার অ্যাকোয়াটা ইজি, ঠিক আছে? সবাই কিন্তু এটা সহজলভ্য, ইভেন ঠিক আছে বাপ ঠিক মায়ের আছে পাসপোর্ট ঠিক আছে। আছে স্যার, আমি ওইটা আপনার সাথে একমত, অ্যাকোয়া দিয়েই করতেছি সব, আমি সেটা বলতেছি স্যার, অ্যাকোয়া দিয়ে হলো। আপনি যে কথাটা বলেন যে অ্যাকোয়া ছাড়া তো আমরা বা
এই ধরনের কাজগুলো কার্যক্রম করতে গেলে তো আমাদের ওই ইন্টারন্যাশনাল কার্ড ছাড়া তো আর আমরা পারতাছি না। বা যেমন আমরা কিন্তু এখন পর্যন্ত কেউ চ্যানেলই কিনতে পারিনি, বিকজ কি জন্য কিনতে পারিনি, বিকজ আমাদের কাছে পেপল নাই বা আমাদের কাছে ওই ডলার নাই যেটাতে আমরা করতে পারবো। আমরা যদি ওই প্রশ্নই আসি স্যার, যে আমরা তো ওই চ্যানেল কেনার টাকাটাই তো আমাদের কাছে নাই, বা চ্যানেল কেনার প্রসেসটাই তো আমাদের কাছে নেই, তাহলে আমরা তো ওইটারও আমরা আপনাদেরকে দেখাচ্ছেন। আমি বিং বিং কিন্তু বাদ, আমি বলতে যে বিং ছাড়া আমরা তো গুগল অ্যাডও শিখতে পারি স্যার, আমি সেটা বলছি। আপনার মেথডে নাই, আমি সেটার জন্য আমার কোনো ইয়ে নেই। আমি বলছি যে আমরা তাহলে এই ক্লাসিফাইড থেকে তো আমাদের গুগল ট্রাস্ট করছি, ফেসবুক আমাদেরকে দেখাচ্ছেন, ফেসবুকে তো ট্রাস্ট করছি, আমি সেটা বলছি স্যার। আপনি গিভওয়ে ম্যাঙ্কি বলছেন, নিঃসন্দেহে এটা ডান, এটা নিয়ে কোনো ভয় নেই স্যার, আপনি বলছেন এটাই বলছেন স্যার। না, অ্যাকোয়াকার্ড পাওয়াটা যতটা ইজি ওয়ে। তো আমি যে সাইটগুলো আসলে যেগুলো আসলে অ্যাকোয়াকার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ, মানে খুব সহজে আমরা এটা পেতে পারি, সাপোর্টটাও দিতে পারি, সেই দ্যাটস ওয়ে এই 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 মানে প্ল্যাটফর্মগুলো আপনাদের সামনে দেখানো। তাছাড়া যদি বিং দেখাইতে চাই বলে যে ক্রেডিট কার্ড করে নেন, আমি এখনো বলতেছি আপনাদের নিয়ে কিন্তু আমার একটা হেডেক আছে। আমি কিন্তু হেডেকটা না নিলেও আমার কোনো যায় আসে না। যা বিং বাদ আমার স্যার, বিং আপনি যে কথাটা বলছেন, আপনার কথা কিন্তু আমি খুব, আপনার ধারণা নাই হয়তো বা, আপনার প্রত্যেকটা কথা নিয়ে আমি অ্যানালাইসিস করি। কেন কথা বলি, কারণ আপনার কথা মধ্যে অনেক মেসেজ থাকে। আপনি যে বলছেন যে বিং এর বি, মানে আমরা তো বি পর্যন্ত পরে যাব, আগে এগুলি পার করে আসি না। আপনি কথাটা তো ভারী কথা বলছেন, এটা তো আমি রিয়েলাইজ করছি আপনার এই কথাটা। বিং নিয়ে বাদই দিই, কারণ বিং এর ওই ওই আইডি বাদ হয়ে গেলে রিকভার করে কিভাবে করবো, ওইটা প্লে করার মতো যোগ্যতা আমাদের কারোরই এখনো তৈরি হয়নি। দেখেন এখানে কেউ প্রশ্নই করেনি আপনাকে, কারণ এখানে আমাদের ওইটা নিয়ে চিন্তা করারই আমাদের স্কোপ হয়নি। তো আমাদের যেটা নিয়ে আছে আমরা সেটা নিয়েই বলতেছি, আমি ওইটা নিয়ে বলতেছি যে আমাদের মানে এই যে মানে আমরা এখন পর্যন্ত চ্যানেলই আমরা তো করতে পারলাম না, আমি সেটা বলছি স্যার। তো এখন মানে কি বলতে চাচ্ছেন একটু বোঝায় বলেন, আমাকে একটু বোঝান কি বলতে চাচ্ছেন। আমি এটাই বললাম যে আপনাদের নিয়ে কিন্তু আমার একটা মাথায় একটা পেইন আছে। সেটা হচ্ছে স্যার যে অনেক আপনাদের আমি এই জানি স্যার। চ্যানেলগুলো নিয়ে আসলে আমি বলতেছি কি, মানে শুনতে হয়তো হার্ট হবে না আপনারা পার্সোনালি। আমার মেন উদ্দেশ্য কিন্তু আপনাদের প্রসেস দেখানো। উদ্দেশ্যটা কিন্তু এটা না যে আপনার না না, কোথায় সত্য ডলার স্যার, পাবেন সত্য এটা অ্যারেঞ্জ করা, ঠিক সত্য। আছে। না তারপর না, আমি ঠিক। বলতেছি আপনাদের সাথে একটা ভালো গুডউইল আছে, দ্যাটস ওয়ে আমি কিন্তু দৌড়াদৌড়ি করতেছি এটা নিয়ে। এবং আমি ডলার কিন্তু কেউ ছাড়তে চায় না, সত্যি করে বলতেছি। এই ডলারটা, পেউনিয়ারের ডলারটা খুবই খুবই ইম্পর্টেন্ট। যারা ডেটিং সাইট নিয়ে কাজ করে তাদের কাছে অ্যাভেলেবেল ডলার আছে, তো কিছু কিছু পাবলিককে খুঁজতে হয়। আমি চাইলে সবসময় ডলার পাবো না। আমি কালকে একজনের সাথে কথা বলার কথা আছে, তার সাথেও কথা বলবো। এবং এর একটা রেটের ব্যাপার আছে, ঠিক আছে, রেটের ব্যাপার আছে যে আমি একটা রেট বলে দিলাম, সেই রেটটা বাইরে যদি কেউ নিতে পারেন। আমি আসলে এই হেডেকটা না নিলেও পারি। আমি অনেস্টলি সে, আমার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের শেখানো, শিখিয়ে দিলাম, বাকিটা আপনারা দেখবেন। আমার পথ দেখানোর হয়ে পথ দেখিয়ে নিয়েছি। মানে এই কথাটা বলতে হয়তো আপনারা হার্ট হবেন, এই জন্য আমি একটু বার্ডেন না নিয়ে আছি স্যার, যে আপনি না, ট্রু বলছেন, ঠিক আছে, হার্ট অফ কি আছে স্যার। ঠিক আছে, এইটা আর কি। আমি চেষ্টা করতেছি, আমি বলতেছি, আবারও বলতেছি, চেষ্টা করতেছি। ইভেন কিউকিউটিভে ডলার নিয়ে অনেকে কথা বলেছেন, আমি কিন্তু আমার পার্সোনাল কার্ড থেকে আমি আই সোয়ার, মানে আপনার কোন ভাবে নেবেন জানেন, আমি কাউকে কার্ড দিয়ে, আমি আমার পার্সোনাল কার্ড দিয়ে আমি কাউকে হেল্প করি না। অনেস্টলি সে কাউকে হেল্প করি না, আমার আমার প্রয়োজন হয় না এটা। হেল্প আমি তখন তার করবো, আমার কার্ড অন্য কোনো কার্ড আছে বা অন্য কোনো ওয়ে তাকে দেখাই দিই। বাট আমি এরপরও আপনাদেরকে বলেছি যে ঠিক আছে, ওকে ফাইন, আমি অলরেডি কিন্তু আমার কাছে অফিসিয়াল কার্ডও আছে, আমার পার্সোনাল কার্ডও আছে। তো তো সেই ক্ষেত্রে কিন্তু আমি অলরেডি আমার ডলার লোড করাও আছে, ঠিক আছে। আমার এখানে প্রায় 1900 ডলার, মানে 1900 ডলারের কাছে আর কি ব্যালেন্স দিয়ে। তো সবকিছু মিলে আমার কাছে কিন্তু আছে, এটা ফুরিয়ে যাবে, থাকবে না, এটা কখনোই থাকবে না। কারণ আমার বিভিন্ন খাতে আমি ক্যাম্পেইন করব, বিভিন্ন কিছু ফেসবুকে অ্যাড অনেক কিছু যাবে। আমি বলেছি, সকালবেলা মারুফা ম্যাম ফোন দিয়েছিলেন আমাকে, আমি অলরেডি ঘুম থেকে উঠছি আর কি তখন। তো তো উনি ফোন দিয়ে বললেন যে স্যার এরকম ব্যাপার, ডলার লাগবে। তো আমরা ঠিক আছে, ওকে ফাইন। বলতেছে অনেকে নিবে হয়তো, আমরা ঠিক আছে, আমি গত ক্লাসও বলে রাখছি যদি কেউ হেল্প চান, হেল্প আমি করব। আর যদি মনে করেন কেউ পার্সোনালি অ্যারেঞ্জ করে নিতে পারেন, আমি আগেই বলে দিচ্ছি, আমার হেল্পটা কিন্তু ক্ষণস্থায়ী, ঠিক আছে। আমি খুব অল্প সময়ের জন্য হেল্প করব, কিন্তু আপনার চিরস্থায়ী একটা বন্দোবস্ত করে নিতে হবে। আসলে এই রেসপন্সিবিলিটিস বা এই জিনিসটা কিন্তু আমি না নিলেও পারি, এবং নিচ্ছিও না। আমি যে পার্সিয়ালি নিচ্ছি ব্যাপারটা তা না, চেষ্টা করব, ঠিক আছে। আমি চেষ্টা করব আপনাদের জন্য মানে চ্যানেল কিনে দেওয়ার জন্য। আমি বলেছিলাম যে পেওনিয়ারে আপনারা দেখেন 10-15 জন, মানে 10-15টা হাত, আরো 2টা করে হাত হলে 30টা হাত। আমি বলেছিলাম যে আপনারা চেষ্টা করেন, অনলাইন জগৎটা হাব সৃষ্টি করতে হবে, ঠিক আছে। আমার যেমন ফেস পরিচিত আছে। আর এই করোনা ইফেক্টটা না থাকলে না ডলার নিয়ে সমস্যা হইতো না, বুঝতে পারছেন। ডলার নিয়ে কোনো সমস্যা হইতো না, ডলার পাওয়া যেত। করোনা কালীন পরিস্থিতির কারণে এই ডলার আছে, তো আমি জন্য চেষ্টা করবো এই ডলারটা, আমার নিজে যে ডলারটা সেটা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো।
যে সাইটগুলো থেকে কাজ হচ্ছে না, এগুলো কিন্তু আমি প্র্যাকটিক্যালি প্রুফ এগুলো করে আসছি, সেই সাইটগুলো আপনার সামনে দেখাচ্ছি। আদারওয়াইজ মানে আর এখানে দেখেন অনেকগুলো জিনিস দেখবেন, এগুলো সাইটগুলো যখন অ্যানালাইসিস করবেন অনেক কিছু দেখতে পারবেন, ঠিক আছে? অর্গানিক ভিউ কত আসছে, ঠিক আছে, তো পেইড মেথডে কতটুকু কি আসছে সবকিছু দেখা যাবে। একটা সাইট এতটা দ্রুত নন ট্রাস্ট করাটা ঠিক হবে না। এরা কিভাবে ট্রাফিক আনতেছে সেটা আপনার বা আমার ধারণার বাইরে, ঠিক আছে? এই যে দেখেন এখানে বলতেছে সোশ্যাল সাইট, এখানে দেখেন 1.94%, রেডিট থেকে আনতেছে 51.15%। আর নিচে আছে স্যার, নিচে আছে স্যার, এই যে উপরে আরেকটু উপরে। জি স্যার, উপরে দেখাচ্ছে স্যার ম্যাপ দিয়ে। হ্যাঁ আমি তো দেখতেছি এগুলো দেখছি ভাই, দেখে তো আপনাকে বলতেছি আর কি। সবকিছু দেয়া আছে, তারা কোথা থেকে কি করতেছে এগুলোকে নন ট্রাস্ট করার কোনো ওয়ে নাই আমাদের, ঠিক আছে? ক্যাম্পেইন মানে নন ট্রাস্টের কোনো ওয়ে নেই। ট্রাস্টেড থাকছে ফেসবুক দিয়ে কাজ করবো, ফেসবুকে বুস্ট করা শেখাবো, বুস্ট করবেন, আপনি অ্যাড রান করা শেখাবো, অ্যাড রান করবেন, ক্যাম্পেইন রান করবেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন, আপনি যেই ওয়েতে আপনি কাজ করতে চান। বিং আর ইয়ের কথা ভুলা যান, আমি শেখাবো না, এবং আমার কোর্স কারিকুলামের মধ্যে বিংও নাই, অ্যাডওয়ার্ডস ভুলে যান এটা। এই বিং এর জন্য একজন ছিলেন এখানে, ওই যে কি যেন নাম ভুলে গেলাম, দেখি ওর নামটা, যাক উনি আচ্ছা উনি বিং করবে, বিং করার জন্য আসছে, এবং উনি বিং করবে না, উনি পার্সিয়ালি আমার সাথে অনেকক্ষণ কথা বলছে, আমি ওনাকে অনেক সময় দিয়েছিলাম ওই দিন, বাট উনি আসলে কিছু মিসলিড করছে, এবং মানে উনি আমাকে আসলে একটু প্রভোকেট করার চেষ্টা করছে যে আমি আসলে এইটাই শিখবো, এইটা শেখার জন্য আসছি, কথাবার্তা কিছু চ্যানেল ছিল। এখন আমি তো আসলে আমার অফিস এবং আমার সিস্টেম আমার কাছে, আপনার ভালো লাগলে আপনি আমার ওয়েতে চলবেন, যদি ভালো না লাগে আসসালামু আলাইকুম, এটা হচ্ছে বলা, এছাড়া বলার কিছু নেই। আপনি ভালো থাকবেন, আমি ভালো থাকবেন, এইটাই তাকে আমি বলে দিয়েছি। আপনি আপনার যেটা শিখতে আসছেন আপনি অন্য কোথাও, আমি বলে দিয়েছি আপনি রং জায়গায় আসছেন, তাহলে আপনাকে বুঝে শুনে আসেন। পেইড মার্কেটিং, সিপিএ, পেইড মার্কেটিং, সিপিএ এর জন্য কোনটা ভালো কোনটা খারাপ এটা আমি জানি। আপনি কি শিখবেন সেটা, যদি এক্সট্রা কিছু শিখতে চান শিখেন, শেখা তো শেষ নেই। আপনার এই 5,000 10,000 খরচ করলে কি আপনার লাইফে শেষ হয়ে গেল? সবকিছু খরচ করেন আর একটা কথা বলি স্যার, এই আমরা হ্যাঁ বিং এবং গুগল এদিকে মাথা না ঘামে যে আপনি তো এগুলো করতেছেন, অফারগুলো ক্যাম্পেইন করতেছেন, মানে ইয়াতে যেগুলো দেখাইছিলেন সাইটগুলোতে, আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের আর্ন করা, আমরা আর্ন তো পাইলে হবে। তা আপনি কি সফল না এই ইয়াগুলোতে ক্যাম্পেইন করে? আপনি তো সফল হয়েছেন, আমি আসলে আমরা সফল। মানে এইটাই হচ্ছে মানে বোঝাতে চাচ্ছি, আমার যেখানে পার মান্থ আমি এভারেজলি বলতেছি, মানে নর্মালি যেখানে আপনার 850, 900, 1000 কাছাকাছি থাকে, যেখানে আমি একটা প্ল্যাটফর্ম জেনারেট করে এটা আর্ন করতেছি, আপনি কেন পারবেন না এখানে? আপনাকে কেন অন্যদিকে চাইতে হবে? আপনাকে কেন অন্য কিছুই শেখাইতে হবে? ব্যাপারটা হচ্ছে এইটা, ঠিক আছে? আপনারা একটা কথা বলি, হ্যাঁ আপনাদের সবার উদ্দেশ্যে বলি, আপনারা অবশ্যই আপনাদের প্রতি রেসপেক্ট রেখে বলি। আর আমার ভালো লাগে রসল ভাইকে, কারণ রসল ভাই মানে মেন পয়েন্টগুলো কিছু পয়েন্ট কথা উত্থাপন করেন, বা আমার ওনাকে রেসপেক্ট করি, ভালো লাগে ওনার কথাগুলো। বাট আমি বলতেছি কি, যেই প্ল্যাটফর্ম আমার, ধরেন আমি এখন গুলিস্তান যাব, আমার যেই রোডটা দিয়ে আমি গুলিস্তান যে পৌঁছাইতে পারবো আমি সেই ওয়েতে যাব, ঠিক আছে? এটা হচ্ছে আমার টেন্ডেন্সি, আমার আমি কিন্তু প্রশ্ন করি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, সরি সিরিয়াসলি আপনি এভাবে নিয়েন না ভাই, আমি জাস্ট একটু বলতেছি আর কি, আমি ডিসকাশন করতেছি, এটা কেন হার্ট হবে বলেন? হার্ট হওয়ার কিছু না, আমরা তো এটা বলতেছি, আমার থিসিস পিরিয়ডে আছে, হার্ট হয় না রসুল ভাই। আমি এই ওয়েতে সাকসেস, আপনি এই ওয়েতে আগান। আর আপনি বলতেছেন ডলারের ব্যাপারটা, আমি বলতেছি আই উইল ট্রাই ফর মাই বেস্ট, আমি দেখতেছি, ঠিক আছে? আপনাদের যদি একটা করে চ্যানেলও কিনে দিতে পারে সেটা আমার জন্য ক্রেডিট, ঠিক আছে? তারপরে বুঝতে পারবেন। এবং আরেকটা কথা বলি, আপনাদের তো শুধু যে পেইড করে পেইড চ্যানেল দেখে কাজ করবেন ব্যাপারটা তা না, আপনার নন পেইড চ্যানেলগুলোতে একটু যত্ন নেওয়া শুরু করেন, ঠিক আছে? একটু যত্ন নেওয়া শুরু করেন, দেখবেন আপনার নন পেইড চ্যানেল আর পেইডের মতোই ফলপ্রসূ কাজ করতেছে, এটা আর কি। আচ্ছা, আর কোনো প্রশ্ন, কোনো কোশ্চেন যদি থাকে প্রশ্ন বা কোশ্চেন করতে পারেন। ভাইয়া আমার একটু ক্লাস রিলেটেড না, একটু অন্য ব্যাপারে একটা কথা ছিল। বলে ফেলো। আমার এই সিপিএ গ্রিপের ভাইয়া এই অ্যাকাউন্টে আমি মানে পাসওয়ার্ডটা ভুলে গেছি, এখন আমি রিসেট দিতে চাচ্ছি, বাট এটা নিচ্ছে না কেন বুঝতেছি না। এখানে একটা শেয়ার দাও দেখি।